মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, এক আল্লাহর ওলি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায়। কবরস্থান আছে, কবরস্থান, কবরের ধারে দাঁড়িয়ে পড়েছেন। দেখে কবরস্থানের ভিতরে, কবরের ভিতর থেকে কবরস্থানের ধারে দাঁড়িয়ে যায়, দেখে কবরের ভিতর থেকে কুরআন তেলাওয়াতের আওয়াজ আসছে। আল্লাহ ওলি থমকে দাঁড়িয়ে পড়েছে। আস্তে আস্তে আগিয়ে আগিয়ে গিয়ে যে কবর থেকে কোরআনের আওয়াজ আসছে সেই কবরের ধারে দাঁড়িয়ে পড়েছে। এই যে কোরআনের আওয়াজটা শুনলো, এটা কি আমাদের মতন কান? বলে, এটা কি আমাদের মতন কান? না। হুজুর পাক বলেছে, হাদিসে কুদসির মধ্যে এসেছে, যখন বান্দা নফল ইবাদত করতে করতে, ফরজ ইবাদত করতে করতে নফলের দিকে যখন ঝুঁকে যায়, বান্দার কান আল্লাহর কুদরতি কান হয়ে যায়। বান্দার জুবান আল্লাহর কুদরতি জুবান হয়ে যায়। জোরে বলেন। বান্দার দেখা আল্লাহ পাকের কুদরতি দেখা হয়ে যায়। জোরে বলেন। তাহলে এই কান, যে সে কান না, এ কান আল্লাহর ওলির কান। একবার জোরে বলেন। মুসলমানের ছেলেরা, আল্লাহর ওলি ওই সময়তে কবরের ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন শরীফ তেলাওয়াত শুনতে আরম্ভ করলেন। সারা রাত কোরআন তেলাওয়াত হয়। আল্লাহর ওলি সারা রাত কোরআন তেলাওয়াত শোনে। শুনতে 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 হঠাৎ করে সুবে সাদেকের যখন ওয়াক্ত চলে এসেছে, আল্লাহর ওলি ফজরের নামাজের দিকে এগোবেন। হুজুর আমার সঙ্গে সঙ্গে বললেন সুবহানাল্লাহ। যখনই একবার সুবহানাল্লাহ বললেন, হঠাৎ করে কোরআন শরীফ বন্ধ হয়ে গেল। কবরে যে কোরআন তেলাওয়াত করছিলেন, সে কবর থেকে আওয়াজ দিয়ে বলতে আরম্ভ করে, হে আল্লাহর ওলি, তুমি আমার সারা রাতের কোরআন পড়া নিয়ে নাও, আর তোমার সুবহানাল্লাহ আমাকে দিয়ে দাও। আল্লাহর ওলি বলে, এ কেমন কথা? দুনিয়াতে যদি আমরা কোনো লোকের কাছে গিয়ে বলি, সে সারা রাত যা কোরআন পড়েছেন আপনি আমাকে দেন, আর আমার সুবহানাল্লাহ আপনি নেন, কেউ দেবে? দেবে? বদলা হচ্ছে। এ নবীর উম্মত উম্মতিরা, আল্লাহর ওলি বলেন, কি ব্যাপার, কি ব্যাপার? আপনি এরকম সওদা কেন করছেন? সারা রাত কোরআন পড়লেন আর আমাকে কোরআন পড়া দিয়ে দিচ্ছেন, আর আমার একবার মাত্র সুবহানাল্লাহ আপনি নিয়ে নিচ্ছেন। বলার সঙ্গে সঙ্গে, বলার সাথে সাথে ওই সময়তে কবরের আল্লাহর ওলি বলতে আরম্ভ করেছেন, আমি অভ্যাসবশত প্রতিদিন সারা রাত কোরআন তেলাওয়াত করি। আল্লাহ আপনাকে শুনিয়েছেন, আপনি শুনেছেন, এই জায়গায় এসেছেন, সুবহানাল্লাহ বলেছেন, সারা রাত কোরআন তেলাওয়াত করে, কিন্তু সারা রাত কোরআন তেলাওয়াত করার পরেও আমাকে একটাও নেকি দেওয়া হয় না। সারা রাত কোরআন তেলাওয়াত করার পরে তো আমাকে একটা নেকি দেওয়াও হয় না, কিন্তু আপনি দুনিয়াতে একবার সুবহানাল্লাহ বললেন, আমার আল্লাহ পাক জমিন আর আসমান, ফাঁকা জায়গা সওয়াব দিয়ে নেকি দিয়ে ভরপুর করে দিলেন। ওই সময় কবরের আল্লাহর ওলি বলে, আর দুনিয়া ও মাজরাতুল আখিরা, দুনিয়া আখিরাতের খেতে পারে, মরার পরে আর কোন ইবাদতের সওয়াব নেকি বদলা পাওয়া যাবে না, যাজা পাওয়া যাবে না। তাই আপনি দুনিয়ায় বেঁচে আছেন খুশনসিব, আপনার সুবহানাল্লাহ আল্লাহ সওয়াব দিল, আমার সারা রাতের কোরআনের কোনো সওয়াব নাই। তাই আমি বলছি, সুবহানাল্লাহ আমাকে দিয়ে দেন, কোরআন পড়া আপনি নিয়ে নেন, সারা রাতের কোরআন আপনি নিয়ে নেন, আর আপনার একবার সুবহানাল্লাহ আমাকে দিয়ে দেন। যারা হবে না সুবহানাল্লাহ, তাহলে মরার পরে আর নেকি কামাই করা যাবে না। এই বাড়িওয়ালার যিনি, নাম কি বাড়িওয়ালা ভাইয়ের ছেলের? ভালো নাম কি তোমার? সাইদুল্লাহ, খাইরুল্লাহ। এ খাইরুল্লাহ, আমার ভাইজান, ওনার আব্বাজান চলে গেলেন, আর নেকি কামাই করতে পারবেন, কিন্তু ছেলে সুবহানাল্লাহ, আল্লাহ আমার বাপের খাতায় লিখে দেন। এমনি ছেলেরা বাপ মায়ের জন্য সাদকায়ে জারিয়া, একবার জোরে বলেন সুবহান। যেমন মাদ্রাসা, মসজিদ, গরিবদের লেগে রাস্তা ছেড়ে দিবা, তারপরে পানির ব্যবস্থা করে দে, যেমন সাদকায়ে জারিয়া, প্রতীক্ষালয় করে দিবা, সাদকায়ে যেমন মুসাফির খানা, যেমন সাদকায়ে জারিয়া, ওই রকম দ্বারা নেক সন্তান রেখে যাওয়াও সাদকায়ে জারিয়া। নেক সন্তান তার সারা জীবনে যত ইবাদত করবে পুরা সওয়াব ছেলেকেও দেবে, আর অত পরিমাণ পুরা সওয়াব আল্লাহ বাপকেও দান করবে।
তার আম্মাকেও দান করবেন, জোরে বলেন সুবহান। তাহলে আমরা এখন জেন্দা, এখন আমরা কি জেন্দা, যিনি চলে গেলেন গেলেন, এবার আমাদের যাওয়ার পালা। এই জেন্দা অবস্থায় আমাদের সবচেয়ে বেশি কি করতে হবে, কি কামাই করতে হবে, নেকি। যতই নেকি কামান, যতই পয়সা কামান, যেমন পয়সাওয়ালা বলে আর আমার বলে না কোনোদিন যে আমার দরকার নাই, এরকম নেকিওয়ালাও কোনোদিন বলে না আমার নেকির আর দরকার। যতই নেকি কামান, নেকির প্রয়োজন সবসময় থাকে একবার, জোরে বলে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, তাই আমাদের সকলকে কি করতে হবে, নেকি কামাই করতে হবে। আমাদের সকলকে বেশি বেশি করে নেকি কামাই করতে হবে, পুণ্য কামাই করতে হবে। আমাদের সকলকে বেশি বেশি করে সওয়াব কামাই করতে হবে। কারণ আল্লাহ পাক, কারণ আমার আল্লাহ পাক দুনিয়াতে আমাদের পাঠিয়েছেন। আর দুনিয়া ও মাজরাতুল আখিরা, এটা সওয়াব কামাবের জায়গা, এটা আখিরাতের খেতিবাড়ির জায়গা। যা চাষ করবেন আখিরাতে সেটাই পাবেন। এখানে যদি আপনি ভালো ভালো কাজ করেন, আখিরাতে ভালো ভালো নেকি পাবেন। এখানে খারাপ কাজ করলে আখিরাতে খারাপ পাবেন। যেমন জমিতে ধান চাষ করলে আপনার খামার বাড়িতে ধান আসে, যদি গাঁজা চাষ করেন ঘরে তো গাঁজাই আসবে, যদি আলু চাষ করেন ঘরে আলু আসবে, যদি গাজর চাষ করেন ঘরে গাজর আসবে, শাক সবজি চাষ করলে ঘরে শাক সবজি আসবে। ওই রকম দ্বারা দুনিয়ায় যদি খারাপ কাজ করো, আখিরাতে খারাপ জিনিস নিয়ে মাথায় করে দাঁড়াবে। আর ভালো যদি কাজ করো, আমার আল্লাহ তোমাকে ওই ভালোর সাথে দাঁড় করাবে। জেনে রেখে দেবেন, কোরআন শরীফে ঘোষণা হয়ে গেছে, হাল জাজাউল ইহসানে ইল্লাল ইহসান, ভালোর বদলা আমার আল্লাহ ভালো দান করে দেবে। যারা হবে না সুবহানাল্লাহ। দুনিয়া হচ্ছে নেকি কামাইয়ের জায়গা। নেকি কামাই করবেন, জোরে বলেন, নেকি কামাই করবেন। দুনিয়া হচ্ছে কিসের জায়গা বলেন, নেকি কামাইয়ের জায়গা। উদাহরণ সব সাধারণ মানুষ বসে আছেন, যাতে মাথায় পুরা ঢুকে যায়। বাপের শরীর খারাপ হয়ে গেছে, শরীর খারাপ হয় না, এমন ওষুধ ডাক্তার লিখে দিয়েছে যেটা আপনাদের বাগজোলায় পাওয়া যায় না। কোথায় যেতে হবে, কলকাতা। কে কথা বলছে বলেন তো? ও দেখেন, ওয়াজ প্রতিদিন শোনেন, ওয়াজ হচ্ছে, ওয়াজ শুনে নিয়ে তারপরের দিন সকালবেলা আবার টিকিট কাটছে, ওয়াজ শুনে নিয়ে তারপরের দিন আবার সে বেনামাজি হয়ে আছে, ওয়াজ শুনে নিয়ে গিয়ে সকালবেলায় বলছে সেলুনওয়ালা দাড়ি চাচো। তবে ওয়াজ হচ্ছে, কোনো ফয়দা হচ্ছে না। ফয়দা না হওয়ার একটা মূল কারণ হচ্ছে আমরা শুনিনি। হুজুর বলছে এমন ভাবে লোক ওয়াজ শুনবে, পেছন দিক থেকে আগুলটা কেটে নিয়ে চলে যাবে, বুঝতেই পারবে না। পরে বলে যা আমার আগুল কি হলো, কেটে নিয়ে চলে গেছে, মাথায় ঢুকছে। যেমন অনেক সময় খেলাধুলা করে না, আরে ফুটবল খেলা হয় না আপনাদের এলাকায়? খেলতে খেলতে ছেলেরা বলেন, খেলতে খেলতে কি হয়, পায়ের চামড়া উদড়ে যায়, কিন্তু কোনো খেয়ালই থাকে না যে পায়ের চামড়া উদড়ে গেছে। কিছুক্ষণ পরে যখন রেস্ট নিচ্ছে, বসে একটু রিল্যাক্স করছে, তখন চামড়া কি হলো, কি করে কাটলো, এই খুন বেরোচ্ছে, দর। কথা ঠিক না বেঠিক বলেন? ভাবছেন আপনি কথা বলেন না, আপনি কথা বলেন, শুনছেন আপনারা? তাহলে শুনতে হবে, এমন ভাবে শুনতে হবে পুরো এর মধ্যে ঢুকে যেতে হবে। তাতে যদি না শোনেন, ওই জুনায়েদের কিছু নজরানা হবে, এই রাস্তা খরচা কিছু নজরানা বলা তো হয়ে যাবে, সমস্যা হয়ে যাবে, আল্লাহ মাফ করে। কিছু রাস্তা খরচা হবে, তোমাদের একটু খিচড়ি খেয়ে পেটটা ভর্তি হবে, আর বাড়িওয়ালার টাকা পয়সা খরচা হবে, আর কি হবে? তাতে ঢুকছে, বুঝতে পেরেছে? সাথে করে নিয়ে যান, আল্লাহ এর বদলা দেবে, যা দেবে। দুনিয়া আখিরাত আপনাদের সুন্দর হয়ে যাবে, জোরে বলেন সুবহান। আর বাগজোলাতে কোনো নবী এসে ওয়াজ করবে না, নবীর দরওয়াজা আল্লাহ বন্ধ করে দিয়েছে। ঘোষণা হয়ে গেছে, লা নবিয়্যা বাদি আনা খাতামুন নবীন, আর কোনো নবী আসবে না, কিয়ামত পর্যন্ত আমিনাল লালি নবী থাকবে। কথা ঠিক না বেঠিক বলেন? তোমাদের ভাগ্যে পড়েছেন এই মামা সাহেব, এই হাফেজ সাহেব, এই গ্রামের ইমাম সাহেব, এই হাফেজ সাহেব,
জুনায়েদ, এগুলো তোমাদের ভাগ্য। আমি কি করব? জামানা এমনও ছিল আপনার এলাকায় মুজাদ্দেদ জামান ওয়াজ করতেন, জামানা এমনও ছিল আপনার এলাকায় রুহুল আমিন সাহেব ওয়াজ করতেন, জামানা এমনও ছিল আপনার এলাকায় বড় হুজুর, মেজলা হুজুর, সেজলা হুজুর, ন হুজুর, ছোট হুজুর এসে ওয়াজ করতেন। আল্লাহ যা দিয়েছে শুকর আদায় করো। তোমাদের কপাল জুনায়েদ ওয়াজ করছে, যে নিজেই ফাসেক, ফাজের, বরবাদ, নিকৃষ্ট, জঘন্য, খারাপ। বললাম না ব্যক্তি একা জুনায়েদের কোনো দাম নেই। দাদা হুজুর আওলাদ হিসাবে এসেছি, শোনেন আমল করবেন, বলেন ইনশাআল্লাহ। শুনে আমল করবেন, পুরা ধ্যান দিয়ে শোনেন, তাহলে আল্লাহ আমাদের ফায়দা দেবেন। কথা বলবেন না কেউ, বাপজানকেও বলছি, সবাইকে বলছি, কথা বলেন। আপনারা শুনতে এসেছেন, আমি বলতে এসেছি, আমি বলবো আপনারা শোনেন, বলেন ইনশাআল্লাহ। ধরেন শরীর অসুস্থ, বাপের হোক, মাজির হোক, আম্মাজান, আব্বাজানের শরীর অসুস্থ। যখন শরীরটা অসুস্থ হয়ে গেল, এমন ডাক্তার ওষুধ লিখে দিলেন যেটা আশপাশে কোথাও পাওয়া যায়। কলকাতায় 10টা ছেলে কি 5টা ছেলে কি 7টা ছেলে, তার মধ্যে যেটা খুব চৌকান্না, খুব ভালো, তাকে কলকাতায় পাঠিয়েছে। কলকাতা হাওড়া স্টেশনে নেমেছে, নেবেই দেখে ম্যাজিক খেলা দেখানো হচ্ছে। একটু দাঁড়িয়ে গেছে, ম্যাজিক খেলা দেখছে, দেখতে 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 অনেকক্ষণ সময় কেটে গেছে। বাইরে বেরিয়েছে তো ম্যাজিক খেলার খেয়ালে আছে, এটা হচ্ছে, এটা হচ্ছে, এটা হচ্ছে, মাথায় ছেপে আছে, আর ওইটাই মনে মনে ভাবছে। বাইরে বলছে সায়েন্স সিটি, সায়েন্স সিটি, সায়েন্স সিটি, গাড়িতে চেয়ে পড়েছে, সায়েন্স সিটি চলে গেছে। সায়েন্স সিটি ঘুরে ঘাড়ে নিয়ে নিকোবর, 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 ওখানে গিয়ে আর ছেলে মেয়ে সব হই হই করছে, ঢুকে পড়েছে, মস্ত হালতে খায়ালে মগ্ন হয়ে গেছে। করতে করতে রাত হয়ে গেছে, রাত হয়ে গেছে, বেরিয়ে পড়েছে, বেরিয়ে ভুলে গেছে, সোজা এসে ঘরে পৌঁছেছে। ঘরের লোক ভুলেছে নাকি? ঘরের লোক ভুলে গেছে। ঘরের লোক কি করতে পাঠিয়েছে? জোরে বলেন। নামাজ সাথে সাথে কিসের খোঁজ নেবে? ওষুধ কোথা? কথা ঠিক না বেঠিক? ওষুধ কই? হায় হায়, আমার ভুল হয়ে গেছে, অন্যায় হয়ে গেছে, আমি ওষুধের কথা ভুলে গেছি। কালকে আর একবার পাঠান, এনে দেবো। আর পাঠাবেন? আর পাঠাবেন না? বলে না, আমি নিজে যাবো, তোকে পাঠাবো কি? আমার অন্য ছেলেকে পাঠাবো, তোকে পাঠাবো। কথা ঠিক না বেঠিক? উদাহরণ মিলাবেন না, উদাহরণ ভুলে যান। মুসলমানের ছেলেরাও, এ নবীর উম্মত, উম্মতিরা, যা কিছু দুনিয়ায় দেখছেন, এই যে পাতাটাকে দেখছেন, এই যে ফুলটাকে দেখছেন, আর এই যে লাইট দেখছেন, আসমান দেখছেন, জমিন দেখছেন, পাহাড় দেখছেন, পর্বত দেখছেন, যা কিছু আল্লাহ দুনিয়ায় তৈরি করেছেন, 18,000 মখলুকাতের দুটো মখলুক ছাড়া প্রতিটা মখলুককে আল্লাহ পাক কেন তৈরি করেছেন? আল্লাহ পাক বলছেন, এসব আমি বান্দাদের উপকারের জন্য, তোমাদের জন্য, তোমাদের খেদমতের জন্য, বান্দাদের জন্য তৈরি করেছে। কেবলমাত্র, শুধুমাত্র, একমাত্র আমার আল্লাহ বলছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, কেবলমাত্র মানুষ আর জিনকে ইবাদতের জন্য তৈরি করেছে। এ নবীর উম্মত, উম্মতিরা, যা কিছু তৈরি করেছে আমাদের খেদমতের জন্য, আমাদের ঘরে আমার আল্লাহ পাক মানুষ আর জিনকে ইবাদতের জন্য তৈরি করেছে। কলকাতায় ওষুধ আনতে পাঠিয়েছে, ফিরে আসার সাথে সাথে ওষুধের খোঁজ। আল্লাহ ইবাদত করতে পাঠিয়েছে, ফিরে যাওয়ার সাথে সাথে আমাদের ইবাদতের খোঁজ আল্লাহ নেবেন, ইবাদতের খোঁজ নেবেন। নেকি বলবেন, নেকি কোথায় গেল? নেকি কই তোমাদের? ইবাদত কই কই তোমাদের? এ নবীর উম্মত, উম্মতিরা, তাই আমাদের সকলকে কি করতে হবে? খুব বিচক্ষণতার সাথে দুনিয়ায় বসবাস করতে হবে। আল্লাহ ইবাদত করতে পাঠিয়েছেন, তাই আমাদের সকলকে এই দুনিয়ায় নেকি কামাই করতে হবে। যেটা হবে না, আরো জোরে বলেন, আরো জোরে বলেন, আরো জোরে বলেন। একবার সুবহানাল্লাহ বলে জমিন আসমানে ফাঁকা জায়গা কি হয়ে যায়? সওয়াব দিয়ে আল্লাহ ভরপুর করে দেন। তাহলে আল্লাহ পাক এই করতেই তো পাঠিয়েছে, এই নেকি কামাই করার জন্য। আমার এক পৃথিবী হয়ে গেছে, আর দরকার নেই নাকি? আর একটা দরকার, আর এক পৃথিবী দরকার তো? বলেন, জোরে বলেন। আর এক পৃথিবী দরকার, আবার বলেন।
আর একটা পৃথিবী দরকার। আল ইমান ও বাইনাল খৌফ আর রাজা, ইমান খৌফ আর রাজার মাঝখানে। যদি বলেন এ কি হচ্ছে, না এ মনে হচ্ছে সুবহানাল্লাহ বলে কোনো ফায়দা নেই, কাফের হয়ে যাবে, কাফের হয়ে যাবে। আশাও থাকবে হ্যাঁ ইনশাল্লাহ কবুল হবে, আবার ভয় লাগবে কি হবে, হবে না, না ইনশাল্লাহ হবে, আবার মনে ভয় লাগবে না হবে, হ্যাঁ ইনশাল্লাহ। আশার ভয়ের মাঝখানে আমাদের ইমান, একবার জোরে বলে, একটু জোরে হবে না? মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, বান্দারা আল্লাহ পাকের দরবারে গিয়ে বলবে আল্লাহ পাক আরেকবার সুযোগ দেন, দুনিয়ায় যায় নামাজ পড়বো, রোজা রাখবো, দাঁড়িয়ে রাখবো। এ যেমন আবার বলছে আরেকবার সুযোগ দেন, কালকে কলকাতা থেকে ওষুধ নিয়ে এসে দেবো। বাড়িওয়ালা বলে না, তোমাকে আর পাঠানো হবে না। আমার আল্লাহ পাকও বলবেন, উদাহরণ মেলেন, আল্লাহ মাফ করেন বুঝাবার জন্য বলছে, আমার আল্লাহ পাকও বলবেন না না তোমাকে আর আখিরাত দুনিয়ায় পাঠানো হবে না। এ নবীর উম্মত উম্মতিরা জেনে রেখে দেবেন, আমার আল্লাহ পাক ঘোষণা করে দিয়েছেন অকুনতুম আমওয়াতান, তোমরা ছিলে মরা, ফাহিয়াকুম, আমি আল্লাহ তোমাদের জিন্দা করে দিলাম। জুনায়েদকে আল্লাহ জিন্দা করে দিয়েছে। 30 বছর আগে জুনায়েদের অস্তিত্ব ছিল না। আমার আল্লাহ পাক বলছেন হাল আতা আলাল ইনসানে হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন সাইয়্যাম মাযকুরা, মানুষের উপর দিয়ে কি জামানা এমন গুজরে যায়নি যখন বান্দা উল্লেখযোগ্য কিছুই ছিল না। লাম ইয়াকুন সাইয়্যাম মাযকুরা, যার জিকির হতো না, আমাদের জিকির হতো না, কেউ চিনতো না, কেউ জানতো না। জুনায়েদকে কেউ চিনতো না, জানতো না। আপনাদেরও পয়দায়ের আগে আপনাদের ঘরেও কেউ চিনতো না, জানতো না। আমার আল্লাহ পাক বলছেন তোমরা ছিলে মরা, ফাহিয়াকুম, আমি আল্লাহ তোমাদের জিন্দা করে দিয়েছি। সুম্মা ইমিতুকুম, আমি আল্লাহ তোমাদের মেরে দেবো, মেরে দেবো। যেমন আমার খাইরুজ্জামান খাইরুল্লাহর আব্বা যেমন দুনিয়া থেকে চলে গেছেন, আল্লাহ বলছে সুম্মা ইমিতুকুম, আমি আল্লাহ তোমাদের মেরে দেবো। যদি এই পর্যন্ত থাকতো আমি বলতাম যা পারো করে গে যাও, কিন্তু এর পরেও আগেও কথা আল্লাহ বলেছেন, আল্লাহ বলেছেন সুম্মা ইমিতুকুম সুম্মা ইউহয়িকুম, আমি আল্লাহ আবার তোমাদের জিন্দা করব, আমি আল্লাহ আবার তোমাদের জিন্দা করব। সুম্মা ইলাইহি তুরজাউন, তোমাদের সকলকে আমার কাছে ফিরে আসতে হবে, ওই যে আল্লাহর কাছে ফিরে যেতে হবে, ওখানে বিচার হবে। ওটা ইজাওয়াকিয়াতিল ওয়াকিয়া, ওখানে ঘটনা ঘটে যাবে, ওখানে ঘটনা ঘটে যাবে, কিয়ামত সংগঠিত হয়ে যাবে। এ নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, তাই আমি আপনাদের বলে দিয়ে যাই, আমার আল্লাহ পাক আমাদের দুনিয়ায় পাঠিয়েছেন, আমার আল্লাহ আমাদের মেরে দেবেন। কত মুরব্বী ছিলেন, কত বাপ ছিলেন, কত দাদু ছিলেন, সব চলে গেলেন। কে কিভাবে গেলেন আমি বলতে পারবো না, আপনিও বলতে পারবেন না। যে যার বুঝা, যে যার কাঁধে নিয়ে কিয়ামতের ময়দানে দাঁড়াবে। আমাদের হাতে সুযোগ আছে, আল্লাহ আমাদের ইবাদত করতে পাঠিয়েছে, তাই আমাদের সকলকে নেকি কামাই করতে হবে। যত বেশি নেকি কামাই করবে আমার আল্লাহ তত বেশি তোমার ইজ্জত আখিরাতে বুলন্দ করে দেবে। যেটা হবে না সুবহানাল্লাহ। বুঝলেন? মরার পরে জীবন মানেন আপনারা? হ্যাঁ, কাফেররা বলে কি করে হবে, মরে যাওয়ার পরে হাড় হাড্ডি চুন হয়ে যাবে, হ্যাঁ অস্তিত্ব থাকবে না, আবার জিন্দা করবে, এ কেমন কথা? আমার আল্লাহ বলছে প্রথমবারে তোমরা কিছু ছিলে নাকি? প্রথমবারে তো কিছু ছিলে না। আসমান থেকে বড় হয়ে জুনায়েদ আসমান থেকে পড়ে বড় হয়েছে নাকি? কিচ্ছুই ছিল না। কি ছিলাম? বাপের সিদ্ধার ভিতরে 1 ফোঁটা পানি, মায়ের পাঁজরের ভিতরে 1 ফোঁটা পানি, স্বামী স্ত্রী মিলেছে, কিরাম পানি উছালতে হুয়ে পানি, উছালতে মানে যেটা মানে উছলে পড়ে। আল্লাহ পাক কুরআনে বলেছে উছালতে হুয়ে পানি। আল্লাহ পাক মায়ের পেটের ভিতরে একটা দরজা করেছে। কি করেছে বলেন? দরওয়াজা করেছেন, যেখানটা একটুখানি আল্লাহ পাক ফাঁক করেন, দিয়ে মায়ের ভিতরের 1 ফোঁটার পানি ওখানে দেয়, আর বাপের সিদ্দারার ভিতরের পানি 1 ফোঁটা দেয়। যদি বাপের পানি বেশি থাকে, মায়ের পানি কম, আল্লাহ ছেলে সন্তান দেয়। আর যদি মায়ের পানি বেশি থাকে, ছেলের পানি ওই 1 ফোঁটার মধ্যে ভাগটা, ওই ভাগটাও আল্লাহই করে দেন। জোরে বলেন
ওর ভিতরের ভাগ কে করে? পেটের ভিতরে যে কার পানি কতটা যাবে ওটাও আল্লাহই করেন। মায়ের পানি বেশি, ছেলের পানি, বাপের পানি কম, আল্লাহ মেয়ে সন্তান, কন্যা সন্তান দুনিয়ায় পাঠান। মজবুত জায়গা, আল্লাহর কুরআন বলছে মজবুত জায়গা, ওখানে আল্লাহ পাক রেখে দেন। দুটো পানি মিশ্রণ হয়ে যাওয়ার সাথে সাথে একটা নতুন পানি তৈরি হয়ে যায়, যার নাম হচ্ছে নুতফা। কি নাম? নুতফা। ওখান থেকে আলাকা, ওখান থেকে লুথরা, ওখান থেকে হাড়হাড্ডি, গোস্ত, চামড়ার পোশাক পরিয়ে নতুন সৃষ্টি আল্লাহ পাক মানুষ করে দুনিয়ায় পাঠিয়ে দেয়। জোরে বলেন সুবহান। এখন যারা বলে মরার পরে এই হাড় হাড্ডি চুন হয়ে যাওয়ার পরে আবার কেমন করে জিন্দা, যারা সব কথাবার্তা বলেন তাদের আমি বলছি, বহু জায়গায় উদাহরণ দিয়ে, আমিও আপনাদের বলি উদাহরণ দিয়ে। মাথার উপরে এটা কি বলেন? আর সামনে বসে বসে আওয়াজ করছে এটা কে? জুনায়েদ। কি বলেন? জুনায়েদ। আমি আমার আমল সম্পর্কে জানি, মরে যাওয়ার সাথে সাথে কয়েক ঘন্টা পরে আস্তে আস্তে পেট ফুলবে, আস্তে আস্তে লিখলিকে পুগা বেরোবে, হ্যাঁ কুড়ে কুড়ে খাবে, হাড় হাড্ডি চুন হয়ে কয়েক মাসের মধ্যেই একদম পাঁশের মতন, ধুলোর মতন হয়ে মাটির সাথে মিশে যাবে। তখন কাউকে জিজ্ঞাসা কে এটা? কেউ বলবে জুনায়েদ, কে বলবে মানুষ। আচ্ছা এটা কি? প্যান্ডেল। কালকে যখন এগুলোকে খুলে দেওয়া হবে, কাপড় আলাদা করে দেওয়া হবে, চট আলাদা করে দেওয়া হবে, বাঁশ আলাদা করে দেওয়া হবে, তেরপোল আলাদা করে দেওয়া হবে, দিয়ে যখন জমিনে ছড়িয়ে দেওয়া হবে, আর কেউ বলবে প্যান্ডেল, আর কেউ বলবে এবার চলো ওই প্যান্ডেলওয়ালাকে তালাশ করো। প্যান্ডেলওয়ালা বলো এরকম প্যান্ডেল আবার তৈরি করতে পারবে? প্যান্ডেল তুই পাগলা? প্যান্ডেলওয়ালা বলবে তুই পাগল, একবার যখন প্যান্ডেল তৈরি করেছি আমি আবার প্যান্ডেল তৈরি করতে পারবো। আমার আল্লাহ বলছেন আমি হাঁপিয়ে যাইনি, একবার যখন বান্দা তৈরি করেছি আবার বান্দা তৈরি করব। আজ জোড়া হবে না সুবহানাল্লাহ? মুসলমান, তাই কোনো সন্দেহ ছাড়াই আমরা আবার জিন্দা হব, এটা মেনে নেন। যদি না মানো কাফের। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, মুমিন কারা? যারা গায়েবকে মেনে নেয়, বিশ্বাস করে। একবার জোরে বলেন মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, তাহলে আমার আল্লাহ পাক আমাদের সকলকে আখিরাতে তুলে দান করাবে। মরাকে আল্লাহ বর্ডার করে দিয়েছে, মরাকে আল্লাহ বর্ডার করে দিয়েছে, মৃত্যুকে আল্লাহ বর্ডার করে দিয়েছে। যখনই মৃত্যু হয়ে যাবে, যখনও মৃত্যু হয়ে যাবে, মৃত্যু হয়ে যাওয়ার সাথে সাথে, মৃত্যু হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাক তোমার সমস্ত আমলের দরজা বন্ধ করে দেবে। আর নিজে নিজে আমল করতে পারবে না, আর নিজে নিজে আমল করতে পারবে না, আর নামাজ পড়তে পারবে না, আর রোজা রাখতে পারবে না, আর হজ করতে পারবে না, আর যাকাত দিতে পারবে না, আর কোরআন তেলাওয়াত করতে পারবে না। যদি আল্লাহ রহম করে, ইজাজত যদি আল্লাহ পাক দান করে দেন, ইজাজত দান করে দেওয়ার পরেতে যদি ইবাদত আমলও আপনি করেন, কিন্তু কোনো নেকি পাবেন না, কোনো সওয়াব পাবেন না, কোনো নেকি পাবেন না, কোনো সওয়াব পাবেন না। এ নবীর উম্মত উম্মতিরা, আমার আল্লাহ পাক জিন্দা রেখে দিয়েছে, নসিব চমকে রেখে দিয়েছে। যতদিন আল্লাহ জিন্দা রেখেছেন আমাদের নসিব বড়। আমার আল্লাহ পাকের দরবারে লাখ লাখ কোটি কোটি শুকর, আমার আল্লাহ আমাদের জিন্দা রেখেছে, দরওয়াজা খোলা আছে। তওবা করলে তওবা কবুল হবে, নামাজ পড়লে নামাজ কবুল হবে, হজ করলে হজ কবুল হবে, যাকাত দিলে যাকাত কবুল হবে। ইনশাআল্লাহ আমার আল্লাহ কবুল করবে। এর বদলা জাযা, এর বদলা জাযা আমার আল্লাহ আমাদের দান করবেন। তাই আমাদের সকলকে কি করতে হবে? দুনিয়া নেকি কামাইয়ের জায়গা, এখানেও নেকি কামাই করতে এসেছি। তাই আমাদের বেশি বেশি করে এই দুনিয়ায় বেঁচে থাকা অবস্থায় নেকি কামাই করতে হবে। বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। মরে গেলে আর টাকা কামাই করতে পারবে? আজব বিষয়, মরে গেলে টাকাও ইনকাম করা যায় না, আর মরে গেলে নেকিও কামাই করা যায়। যতদিন জিন্দা আছেন টাকা কামাই করতে পারবে, আর নেকি কামাইও করতে পারবে। বলছি আপনারা বসবেন, ওখানটায় চট বিছিয়ে দেন, বাইরেটাই বিছিয়ে দেন, ভেতরে কুতা গুজে গুজে বসাবেন, ও তো গরম হবে লোকের। ওখানে ওখানে একটা পাটি বিছিয়ে দাও না গো,
আরে টেরপল ফেরপল বিছিয়ে দাও। শোনেন, আমার কথা শুনতে হবে আপনাদের করে, আপনারা কথা বললে হবে না। শোনেন না বাপজান, আমি তো বলেও ফ্যাসাতে পড়ে গেছি। বাপজান বসেন, বসেন। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। বাপজান চলে গেছেন না আমার এই বাড়িওয়ালা ভাইয়ের খাইরুল্লাহ, এই খাইরুল্লাহর আব্বাজান, না আমার ভাইয়ের আব্বা চলে গেছেন। ওনার জন্য আমরা সবাই দোয়া চাইবো, কথা ঠিক না ভুল বলেন? মরে গেলে দোয়া কাজে আসে, মরে গেলে দোয়া কাজে আসে, কিন্তু সে নিজে দোয়া চাইলে আর কাজে আসে না। আল্লাহ আমি দোয়া চাইছি, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন, না হবে না। জেন্দা লোকেরা যদি দোয়া চায়, মুর্দাদের কবরের আযাবকে আল্লাহ মাফ করে দেয়। একবার জোরে বলেন সুবহান। অতএব তিনার জন্য আমরা সবাই মিলে কি করব? দোয়া চাই। আর নসিহাত কাদের জন্য? মুর্দাদের জন্য না জেন্দাদের জন্য? এই আমাদের জন্য নসিহাত, আমাদের নসিহাত গ্রহণ করতে হবে, বলেন ইনশাআল্লাহ। মরে গেলে টাকাও কামানো যায় না, মরে গেলে নেকিও কামানো যায়। আচ্ছা, খুব ভালো করে বোঝেন, জেন্দা থাকলে কি টাকা কামাই করা যায়? কত লোক সব জেন্দা, বড় লোক নেই। আমার ফরচুনার আছে, আমার ফরচুনার আছে, তিনতলা বাড়ি, আমার তিনতলা বাড়ি। উদাহরণ দিচ্ছি, তোমরা যেন আবার এইটালে আবার হই হই করিনি কালকে চায়ের দোকানে বসে কথা বলো নয়। তো বসে থাকলে কি ইনকাম হবে? ইনকামের জন্য কি থাকে? সোর্স অফ ইনকাম, সোর্স অফ ইনকাম। বেরোতে হবে, কুদাল নিয়ে যেতে হবে, মাঠে নিয়ে কুদাল নিয়ে খুঁড়তে হবে, এই আল তৈরি করতে হবে, তারপরে মই দিতে হবে, তারপরে তো তোমার টাকা পয়সা পাবে, কথা ঠিক না? সোর্স অফ, মেহনত করতে হবে। কি করতে হয় বলেন? মেহনত করতে হবে। সোর্স অফ ইনকাম, সোর্স অফ ইনকাম। আপনি এখানে বসে আছেন, বাগজোলায় 4টে দোকান আপনার ভাড়া দিয়ে দিয়েছেন, 10,000 টাকা করে মাসে ভাড়া। মাসে কত পাবেন? 40,000। কলকাতায় একটা ফ্ল্যাট আছে, ভাড়া দিয়েছেন 40,000 টাকা ভাড়া। কত হলো? মাসে কত পাবেন? 40,000। এখানে 40 আর ওখানে 40 কত হলো? 80,000। আর 2টো গাড়ি কিনে কোম্পানিতে দিয়ে দিয়েছেন, ওখান থেকে 20,000 করে পেচ্ছেন। কত হলো? ঘরে বসে বসে 1,10,000 টাকা আসতেই থাকছে। এগুলো হচ্ছে সোর্স অফ ইনকাম। যেমন চুপ করে বসে থাকলে বড় লোক হওয়া যাবে না, মাথা মারতে হবে, মেহনত করতে হবে, কুদাল নিয়ে বেরোতে হবে, ভ্যানলে বেরোতে হবে, গাড়ি চালাতে হবে, পয়সা যেমন পাওয়া যাবে, ওই রকম দ্বারা চুপ করে বসে থাকলে হবে না। নেকি হও, নেকি কামানোর জন্য আল্লাহ সোর্স অফ নেকি করে দিয়েছে। একবার জোরে বলেন সুবহান। উদাহরণ, মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, যে জায়গা আল্লাহ পাক নিয়ে এসে বসিয়েছে, আকা মাওলানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, যখন বান্দারা আল্লাহ আল্লাহ রাসূলের খুশির জন্য জান্নাতের বাগানের দিকে আগিয়ে আগিয়ে চলে যায়, বান্দাদের প্রতিটা কদমে কদমে আমার আল্লাহ 10টা করে নেকি দান করে দেয়। কটা করে নেকি? আল্লাহর মালায়েকা ফেরেশতারা বান্দাদের প্রতিটা কদম গুনে গুনে 10টা করে নেকি দান করে দিবার পরেতে জান্নাতের বাগানে মালায়েকা ফেরেশতারা গোল করে ঘিরে দাঁড়িয়ে যায়। আল্লাহ জিজ্ঞাসা করেন, আমার মালায়েকা ফেরেশতারা তোমরা ফুলা জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করো? ওই সময় মালায়েকা ফেরেশতারা বলে, আল্লাহ পাক আপনার বান্দারা আর জলসা শুনতে এসেছে, ওয়াজের মজলিসে এসেছে, হালাকাতুজ জিকিরে এসেছে, আপনার মজলিসে এসেছে, হাবিবের মজলিসে এসেছে, জান্নাতের টুকরায় এসেছে, তাদের প্রতিটা কদমে 10টা করে নেকি দিয়ে আমরা এই জায়গায় দাঁড়িয়ে আছে। আমার আল্লাহ বলে, শুধু এমনি এমনি দাঁড়িয়ে থেকো না, আমার আল্লাহ পাক বলেন তাদের শ্বাস নেওয়া, শ্বাস ছাড়া, শ্বাস নেওয়া আর শ্বাস ছাড়া
গুনে গুনে প্রতিটা শ্বাস নেওয়া ছাড়াতে 10টা করে নেকি লিখতে থাকো। যারা হবে না সুবহানাল্লাহ। দুটো কাঁধে কে আছে? কিরামান কাতিবিন, দুটো ফেরেশতা আছে। এরা নাউজুবিল্লাহ, এরা হক তালফি করে না, এরা সব ঠিকঠাক ভাবে লেখে। একবার জোরে বলেন, আরেকটু জোরে হবে না? মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, যেমন জলসাকে আল্লাহ সোর্স অফ নেকি করে দিয়েছে, দরুদ শরীফ পড়বেন, আমার আল্লাহ পাক এটাও একটা সোর্স অফ নেকি করেছে। নামাজ পড়বেন, রুকু করবেন, সেজদা করবেন, কায়াম করবেন, আর তাশাহুদে বসবেন, এটাও একটা সোর্স অফ নেকি করেছে। আল্লাহ পাকের দ্বারা হাত তুলে দোয়া চাইবেন, আল্লাহ সোর্স অফ নেকি করেছে। জাহিরি ভাবে বাতিনি ভাবে আমার আল্লাহ পাক নেকি 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 চতুর্দিকে নেকি করে দিয়েছে। বাপ মায়ের মুখের দিকে চেয়ে বসে থাকবে, আল্লাহ পাক মকবুল হজের সওয়াব দান করবে। রাস্তায় বসে আছেন, কেউ রাস্তা ভুলে গেছে, পথ ভুলাকে পথ দেখিয়ে দেবেন, আল্লাহ পাক সওয়াব দান করবেন। রাস্তায় বসে আছেন, মোমেন মুসলমান দেখলেন, একে অপরকে সালাম দিলেন, আমার আল্লাহ পাক সোর্স অফ নেকি করে দিয়েছে। আপনি এরকম ভাবে রাস্তার ধারে বসে আছেন, বোঝা তুলতে পারছে না, একটু সাহায্য করে হাত লাগিয়ে বোঝাটা মাথায় চাপিয়ে দেবেন, আল্লাহ সওয়াব দেবে। গর্তয় গাড়ি পড়ে গেছে, উঠতে চায় না, তো হাত লাগিয়ে গর্ত থেকে গাড়িটা ঠেলে তুলে দেবেন, আল্লাহ সওয়াব দেবে। আর রাস্তায় হেঁটে হেঁটে যাচ্ছেন, একটা পাথর আছে, রাস্তা থেকে পাথরটা সরিয়ে দেবেন, আল্লাহ সওয়াব দেবেন। এই রকম ভাবে আমার আল্লাহ পাক গোটা পৃথিবীতে নেকি কামাই করার জন্য পাঠিয়েছে। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহ ইবাদতের জন্য, বান্দাগি করার জন্য দুনিয়ায় পাঠিয়েছে, আল্লাহ নেকি কামাইয়ের জন্য পাঠিয়েছে। তাই পুরা দুনিয়াতে আমার আল্লাহ নেকি আর নেকি করে দিয়েছে। জোরে হবে না সুবহানাল্লাহ? ঢালাই দেওয়ার পাথর দেখেছেন আপনারা? ঢালাই দেওয়ার পাথর দেখেন? এই পাথরগুলো একটা জায়গায় হয় দেখেছেন আপনারা? পাথর ভাঙে, আমি দেখেছি পাহাড়ি এলাকায়, ওই এর দিকে হয় খুব, ওই হ্যাঁ ওই নলহাটি ওদিকে গেছি, ওখানে লিয়ে আসে। কিন্তু ওই পাহাড়ে কি বলে যায়, গ্যাংটক, সিকিম, এইসব এলাকায় পাহাড় থেকে বোম ফাটায়, দম দম করে বোম ফাটিয়ে ফাটিয়ে সব এক গাদা তৈরি করে, জানেন তো? যেমন পাহাড়, পাহাড় নয়, সোনা, কি বলে, সোনার পাহাড়। আর স্টোনচিপ যেগুলো দেখেছেন ঢালাই দেওয়া, ওটা পাথরের নয়, সোনার স্টোনচিপ, হাজার হাজার, বিশাল বড় সোনার পাহাড়। আর ছোট ছোট হুকুম দেওয়া হলো, যাও গাড়ি নিয়ে, কাউকে নিলে হবে না, তুমি তোমার সোনা নিয়ে এসো, যাও। কি করবেন? সোনা আনতে যাবেন, টাকা পয়সার দরকার আছে না নেই? বলেন, টাকা পয়সার দরকার আছে না নেই? সোনা আনতে যাবেন, ভাবছেন যাবেন সোনা আনতে, চলো যাই সোনা। কিন্তু কজন? একা। কজন? একা। প্রথমে যেত ঝোঁকে ঝোঁকে তাড়াতাড়ি করে, তোলো 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 তোলো, ডাম্পার ভর্তি করছেন, করতে করতে কি হয়ে গেল, ক্লান্ত হয়ে গেছে, হাঁপিয়ে গেছে, বসে পড়েছে। চুপচাপ সময় কাটাবে, তখন তো ছুটবে। বলেন বলেন, একটু ইমাজিনে করেন, একটু একটু তাসাব্বুরে নিয়ে আসেন ব্যাপারটাকে। আমি উদাহরণ দিচ্ছি, তাসাব্বুরে নিয়ে আসেন, যার মাথায় একদম ঢুকে যায়। কি করবেন দেখেন, আপনি সময় নষ্ট কি করে, সময় নষ্ট করবেন? আর যদি সময় বেঁধে যায় 1 ঘন্টার মধ্যে যত পারো নিয়ে এসো, কি 5 ঘন্টার মধ্যে যত, তো পাগলের হয়ে যাবে, দিওয়ানা হয়ে যাবে। মুখে করে, হাতে করে মুখে করে তুলে, রাগ করছেন কথায়? বুঝাবার জন্য বলছি, বুঝাবার জন্য বলছি। শুয়ে পড়েছে আর দাঁড়িয়ে একটা, এই যে এটা কি ছোট একটা বোতল, তো আপনি এই বোতলটাকে নিয়ে 500 বার করেন, আমি হাত তুলতে পারবেন না। আমি নিজেও খেলাধুলা করতাম, মনে করেন শুধু ওয়াশ করছি, আমি স্টেট লেভেলের প্লেয়ার ছিলাম যখন মাদ্রাসায় পড়াশোনা করি। মাদ্রাসা গেমস অ্যান্ড স্পোর্টের এইসব ছেলেরা অনেক জানে,
কথা হচ্ছে। আমার দাদাজান বলছে আমি এখানে ঝাঁপ মারতাম, ওখানে পড়তাম, আমি এমন লাভ মারতাম এতটা সিনা উঠে যেত। কথা হচ্ছে। ম্যান অফ দ্য ম্যাচ, ম্যান অফ দ্য সিরিজ, ম্যান অফ দ্য ম্যাচ, ম্যান অফ। আমি জানি এরম এরম করতে করতে আমি ভাত খেতে হাত কাঁপত, আবার কিছুক্ষণ পরে ঠিক হয়ে যেত। পাথর ছুঁড়ে ছুঁড়ে মানে সোনা ছুঁড়ে 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 ক্যালেন্ডে জমিনে পড়ে যায়, কিন্তু জমিনে পড়ে গেলেও নয় আর ক্ষমতা নেই, কিন্তু ও ছাড়বে না, ওখান থেকেও একটা একটা হলেও ছুড়বে। কথা ঠিক না বেঠিক বল? মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ পাক কুরআন শরীফের মধ্যে বলেছেন আল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। আমার আল্লাহ বলছেন আল আসর, সময়ের কসম, ওয়াক্তের কসম। ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় মানুষ ক্ষতিগ্রস্ততে নিমজ্জিত হয়ে যাচ্ছে। ওয়াক্তের কসম, মানুষ ক্ষতিগ্রস্ততে নিমজ্জিত হয়ে যাচ্ছে, মানে যত ওয়াক্ত চলে যাচ্ছে আমরা মওতের দিকে কাছাকাছি হয়ে যাচ্ছে, মওতের দিকে কাছাকাছি হয়ে যাচ্ছে। একজন মুফাসসিরে কুরআন ছিলেন, তিনি গোটা কুরআন শরীফের তাফসীর করেছেন, কিন্তু আল আসরের তাফসীর করতে পারছেন না। কেন তাফসীর করতে পারছেন না? তিনি বুঝতে পারছেন না যে কেন আল্লাহ সময়ের কসম খেলেন, কেন সময়ের কসম খেলেন। সময়ের কসম, টাইমের কসম, সময়ের কসম, আল্লাহ কেন সময়ের কসম খেলেন? এমন অবস্থাতে তিনি বলেন আমি জঙ্গলে গেলাম, জঙ্গলে গিয়ে আমি জঙ্গলে প্রশ্ন খুঁজতে আরম্ভ করলাম, আমি পেলাম না। পাহাড়ে গেলাম, পেলাম না। বাদিতে গেলাম, পেলাম না। দুপুর বেলাতে আমি লোকালয়ে বাজারে পৌঁছে গেলাম, দেখি একজন বাজারের বরফ বিক্রেতা, বাজারে বরফ বিক্রেতা চিৎকার করে করে ওয়াল আসর বলে সময়ের কসম খেচ্ছে, সময়ের কসম খেচ্ছে। ওই সময়তে হুজুর আস্তে আস্তে ছুটে চলে যায়, যে বলে এ বড় বলা তুমি কেন সময়ের কসম খেচ্ছ? বলে বুঝতে পারছেন না, যত সময় চলে যাচ্ছে আমার বরফ গলে যাচ্ছে, আর সময় চলে যাচ্ছে বরফ গলে যাচ্ছে, লস হয়ে যাচ্ছে। এই বরফ যতক্ষণ বরফ আছে দাম আছে, গলে যাওয়ার পরে আর কোনো দাম নয়। এই সময়তে হুজুর বুঝতে পারলেন যে যত দিন চলে যাচ্ছে আমাদের আখিরাতের দিকে আমরা মওতের কাছাকাছি হয়ে যাচ্ছে, মানে নেকি যে নেকি কামাই করার সময়টা আমরা পার করে দিচ্ছে। মরে যাওয়ার পরে বর্ডার, মরে যাওয়ার পরে আর নেকি কামাই করতে পারবে না, আর কোনো নেকি হবে না, সওয়াব হবে না। তাই আর যত দিন চলে যাচ্ছে আমরা মওতের কাছাকাছি চলে যাচ্ছে, কিন্তু আমরা কি করলাম? সোনা দানা দেখা সত্ত্বেও চুপ করে হাত গুটিয়ে বসে আছে। সোনার তুলছি না, সোনা লোড করছে না, সোনা থেকে মুরাদ নেকি তুলছি না, নেকি লোড করছে না। কিন্তু একটু আগে আমরা বলছিলাম যেমন টাকার অভাব মেটে না, নেকির অভাব মেটে না। নেকি তো চতুর্দিকে আমাদের আশপাশে আল্লাহ ভরিয়ে রেখেছে, শুধু একটা একটা করে কামাই করতে হবে, শুধু একটা একটা করে নিজের নামে নেকিগুলো লিখে নিতে হবে। এ নবীর উম্মত উম্মতিরা, তাই যেমন সোনার পাহাড়ে সোনা দেখলে সোনা লোড করবে, বসে বসে লোড করবে, শুয়ে শুয়ে লোড করবে, কমজোর হইলেও লোড করবে, তাকত হলেও লোড করবে। ওই রকম দ্বারা আমাদের সকলকে দাঁড়িয়ে বসে শুয়ে সব সময়তে নেকি কামাই করতে হবে। জোরে বলতে পারলেন? আরে জোরে বলতে পারলেন না? দাঁড়িয়ে আছেন, নেকি কামাই করে। হ্যাঁ, ইবাদত, ইবাদত একটা হচ্ছে মালি, ইবাদতে মালি, টাকা পয়সার ইবাদত। যেমন জাকাত হচ্ছে ইবাদতে মালি, এতে কষ্ট লাগে না। জাকাত দিতে গেলে কষ্ট লাগে? কি লাগে? টাকা লাগে। টাকা দিলেন ইবাদত হয়ে গেল। নামাজ হচ্ছে ইবাদতে বাদনি, ইবাদতে বাদানি, এতে টাকা লাগে না, এতে কি লাগে? কষ্ট লাগে। রোজা হচ্ছে ইবাদতে বাদানি, এতে টাকা পয়সা লাগে না, কি লাগে? কষ্ট লাগে, মেহনত করতে হয়। আর হজ হচ্ছে ইবাদতে মালি, ইবাদতে বাদানি। হজ করতে গেলে টাকাও লাগে, আবার শক্তিও লাগে। তো কিছু কিছু ইবাদত আছে টাকা দিয়ে করতে হয়,
দান খায়রাত আমাদের সবসময় চালিয়ে যেতে হবে, বুঝতে পেরেছেন? হুজুর পাক বলেছেন টাকা পয়সা 3 ভাগ। ক ভাগ? 3 ভাগ। 1 নম্বর ভাগ হচ্ছে টাকা পয়সা আমাদের কাছে যে মূল সম্পদ আছে, ওই টাকা নিয়ে আমরা কি করি? 1 নম্বর হুজুর বলছে খাও। আমরা কি করি? টাকা নিয়ে কি করে? আজকে গোশ নিয়ে এসো। কত করে কেজি আপনাদের এলাকায়? 300 টাকা। আগে ছিল কত? আমি ছোটবেলায় কিনেছি 35 টাকা করে কেজি, আমার মনে আছে, 35-40 টাকা। আর বাপেরা তো 2-3 টাকা কেজি কিনেছে। এখন সেটা হয়ে গেছে 300। খাওয়া কি কমে গেছে? খাওয়া চলছে তো। পয়সা নিয়ে এসো, যাও গোশ কিনে নিয়ে এসো, আজকে ইলিশ মাছ কিনো। তাই টাকা পয়সা আমরা কি করি? খাওয়া দাওয়া করি। যখনই খাওয়া দাওয়া করি ওটা হয় কি, কিসে পরিণত হয় শেষ পর্যন্ত? পিসাব পায়খানা। তাহলে 1 পয়সা নিয়ে আমরা খেয়ে নেওয়ার পরে পিসাব পায়খানা হয়ে যায়, ঝামেলা মিটে গেল, শেষ। ঝামেলা মিটে গেল, শেষ। আর একটা পয়সা নিয়ে আমরা কি করি? জমাই। গাড়ি কিনি, আমার গাড়ি আছে, আমার বাড়ি আছে, এসি লাগিয়েছি, হেন করেছি, তেন করেছি, টাকা পয়সা জমিয়ে রেখেছি, কিছু ব্যাংকে রেখেছি, এই রেখেছি, ওই সোনা কিনেছি, এই কিনেছি। এক্ষুনি যদি মরে যায়, ফরচুনার এখান থেকে নিয়ে যেতে পারবো? গাড়ি এখান থেকে নিয়ে যেতে পারবো? সব শেষ হয়ে গেল। হুজুর বলে যেটা তুমি কামিয়েছো, যেটা আমার 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 জন্মেছো, ওটা তোমার নয়, ওটা 12 জনের আত্মীয় স্বজন আহাবাদ আসবাব যারা আছেন তাদের। দুটো হয়ে গেল। 3য় নম্বর হচ্ছে টাকা পয়সা আমরা কি করি? দান খায়রাত করি, জাকাত দিই, দান খায়রাত করি। আমার মেয়ের খুব শরীর অসুস্থ, 50 টাকা। আমার শরীর, খবরদার ফকির ফাকরা যারা চাঁদা তুলতে আসবে তাদের করে তুচ্ছ তাচ্ছিল্য করবেন না। মাথায় ঢুকছে? অনেকে বেঁধে ফেলছে। কেন বেঁধে ফেলবে? তুমি কেন বাঁধবে? এই হয়েছে মারধর, কেন মারধর? তোমার জ্ঞান আছে? তোমার কাঁধেই ফেরেশতা বসে আছে, সব লিখছে, তোমার জ্ঞান আছে? হুজুর পাক বলছেন যদি কেউ তোমার কাছে মাংনেওয়ালা আসে, তাকে খালি হাতে একটা খড়কুটিও তুলে দাও। খড়কুটি মানে একটা কিচ্ছু নেই আমার কাছে, বাবা এটা আছে, এলে গোলাপের পাপড়িটা তুই লে আমার তরফ থেকে, তাকে খালি হাতে ফেরত দেন। তার মানে 1 টাকা, 8 আনা, 2 টাকা যা আছে তা। আমার কাছে অহংকার নয়, অম্মা বিনে মাতে রব্বিকা ফাদিস। আমার কাছে যখন কেউ চাই হুজুর আমার এই হয়েছে, এখন আবার নতুন নিয়ম, সব ফোনে বলছে টাকা মারেন, ফোনে টাকা মারেন, নতুন নিয়ম শুরু হয়েছে। আমার সত্যিকার ফোন পেও নেই, আমার কি বলে এটাকে, পেটিএমও নেই, পেটিএমও নেই, সত্যিকার অনলাইনের কোনো ব্যাপার নাই। বললাম আমার নেই বাবা এসব, আমার ফেসবুকও নেই, আল্লাহ শুকর। বলে আমার এসব কিচ্ছু নেই। যখন আমার কাছে ডাইরেক্ট সশরীরে চলে আসে, আমি তার সাথে আমি ঝগড়া নেই, মারামারি, যেটা আমার হবে 50 টাকা, চাইছে 5000, আমি বলবো বাবা আমাকে 50 টাকা আছে, নেবে লাও, না হলে কি করবো বলো, আমাকে 50 টাকা, 500 টাকা আছে। মাথায় ঢুকছে? বুঝতে? দান খায়রাত করবেন, এটা একটা ইবাদতের সোর্স। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, কুরআন শরীফের মধ্যে আমার আল্লাহ পাক বলেছেন কিয়ামতের ময়দানে বান্দারা আল্লাহ পাক তার আযাব থেকে বাঁচার জন্য, আল্লাহ পাকের আযাব থেকে, রহমানুর রহিম গফুরুর রহিম, আমার আল্লাহর আযাব থেকে বাঁচার জন্য বান্দারা কি করবে? যদি সারা পৃথিবীর ধন দৌলত, এর সাথে আরো পৃথিবীর ধন দৌলত সমপরিমাণ ধন দৌলতও জোগাড় করে আল্লাহর জাহান্নাম থেকে বাঁচতে চায়, তারা বাঁচতে পারবে না, তারা বাঁচতে পারবে না। অথচ দুনিয়াতে যদি বান্দা আল্লাহ রাস্তায় দান খায়রাত করত, আমার আল্লাহ ওটাকেই নাজাতে জারিয়া করে দিতে পারেন। এ নবীর উম্মত উম্মতিরা জেনে রাখবেন, বড় লোক কোটি টাকা দান করলে আল্লাহ যতটা খুশি হয়, গরিব মানুষ 1 টাকা দান করলে আমার আল্লাহ ওইরকমই খুশি হয়ে যায়। আল্লাহ পয়সা দেখেন, আল্লাহ নিয়ত দেখে, নিয়ত, কোয়ালিটি। হ্যাঁ, হুজুর বলেছেন তোমরা যদি উহুদ পাহাড় পরিমাণ সোনা দান করো, উহুদ পাহাড় পরিমাণ সোনা দান করো, 9 মাইল উহুদ পাহাড়, গাড়ি লেগে গেলে 9 মাইল যেতে থাকবে, উহুদ পাহাড় শেষ হবে না।
এত বড় যদি সোনা দান করো, আর আমার সাহাবারা আধখানা গম যদি দান করে, আধা সের আধখানা যদি গম দান করে দেয়, আমার সাহাবাদের ধারে কাছে তোমরা যেতে পারবে না। একবার জোরে বলেন সুবহান। তা আল্লাহ বড় লোকে মনে করছে 1 লাখ টাকা দিচ্ছে আল্লাহ বেশি খুশি, আর তুমি 1 টাকা দিলে কম খুশি না। তোমার যেটা আওকাত তুমি দান খায়রাত করো। বলেন ইনশাআল্লাহ। দান খায়রাত করতে থাকেন। 1 টাকা 2 টাকা 5 টাকা 10 টাকা। হ্যাঁ, চাল ডাল, এই আম হয়েছে, আমের বাগান আছে তো, এই আম আছে তো আপনাদের, আম গাছ তো এদিকে এলাকায় আম গাছ আছে তো, হ্যাঁ ভাই আম দেবেন, গরিব মানুষকে আম দেবেন। হ্যাঁ, সকালবেলায় চলে এলো, তুচ্ছতা হাঁকাবে না, হাঁকড়াবে না, হ্যাঁ সকালবেলায় যান জ্বালাতে না, একটা আম দিয়ে দেন, একটা আম দিয়ে দেন। তবে এবার ব্যাখ্যা অনেক বড় এসে যাচ্ছে, আস্তে আস্তে আমি অন্য আরো 2-1টা কথা কিন্তু এটা বলি। দান খায়রাতে যখন পালায় এলো, কেন মসজিদে আমরা সব খুচরো পয়সা খুঁজে খুঁজে দিই, ভালো করে দেখে নিলাম যে 20 টাকার লোটটা যাচ্ছে না তো, 10 টাকায় আছে তো। মুজাদ্দেদ আলবে শানির কাছে একজন বলে, হুজুর আমি মুরিদ হব। আমরা তো পীর ফকির মানুষ, কথা ঠিক না বলেন? পীর মানেন তো আপনারা, মুজাদ্দেদ জামান পীর ওলিয়া উলিয়াদের মানেন তো। তা আমাদের তো এর সঙ্গে নারী জড়িয়ে আছে, তো একটা আলোচনা, তো আলোচনার মাধ্যমে তো পীর মুরিদি চলেই আসবে, কথা ঠিক না ভুল বলে। মুজাদ্দেদ আলবে শানিকে বলে, হুজুর আমি আপনার মুরিদ হতে চাই। হুজুর বললেন, যাও নিজেকে আল্লাহ থেকে আগে খারাপ মনে করো, তারপরে তুমি আমার মুরিদ হবে। কথাটা বড় না ছোট? বড় কথা। এ তো শুনেই টনক লড়ে গেছে। কেউ কি নিজেকে আল্লাহ থেকে ভালো মনে করে? আল্লাহ থেকে বড় মনে করে নিজেকে? কেউ মনে করে? হুজুর বললেন, যাও নিজেকে আগে আল্লাহ থেকে ছোট মনে করো। তখন ইনি বলে যে কেউ কি আল্লাহকে নিজেকে আল্লাহ থেকে, বলে হ্যাঁ বাবা, যারা চিন্তা করে না কেউ আল্লাহ থেকে বড় নয়, যারা চিন্তা করে নিজেকে আল্লাহ থেকে বড় জায়গায় বসাতে চায়, তাড়িয়ে দিয়েছে, চলে গেছে। এ চিন্তা করে করে মাথা খারাপ। খুঁজে পাচ্ছেন উত্তর? খুঁজে আপনারা উত্তর খুঁজে পাচ্ছেন? সত্যি কথা, সবাই উলামা হাজরাতরা জানেন আল্লাহ শুকর, ইনারা হুজুর পাকের দিনের উজ্জ্বল নক্ষত্র। আপনারা বলেন খুঁজে পাচ্ছেন? কি কথা, এ কেমন কথা? এ হচ্ছে খুঁজে পাচ্ছেন মুজাদ্দেদ ওলিয়া উলিয়াদের কথা ছোট ছোট। যারা বুঝার বুঝে নেবে, যারা বুঝতে পেরে যাবে, হ্যাঁ বসিরাট আল্লামা রুহুল আমিন হয়ে যাবে। আর যারা বুঝতে পারবে না, সারা জীবনে হই হই করেই কাটিয়ে দেবে, গেল্লা গিবদ হুড়ো হুড়ি করে করে কাটাবে। তো মুজাদ্দেদ আলবে শানি বললেন, যাও নিজেকে আল্লাহ থেকে ছোট মনে করো, তারপরে তোমাকে মুরিদ করবো। বাড়ি গেছেন, চিন্তা করেছেন, উত্তর পাইনি, আবার এসেছে, হুজুর মুরিদ হতে চাই। বলে তোকে বলেছি না নিজেকে আল্লাহ থেকে ছোট মনে করো, তাই মুরিদ হবে, যাও। আবার এসেছে কিছুদিন পরে, উত্তর খুঁজে পাচ্ছে না তো। বলে হুজুর, যখন 3 বারের মাথায়, তখন ও একটু জোরে বলেছে যে হুজুর কি বলছেন, আমি কি করেছি আমাকে বুঝিয়ে দেন। হুজুর বললেন, যাও আমার মেহমানখানায় আজকে থাকবে, যাও আমার মেহমানখানায় থাকবে, যাও। মেহমানখানায় আছে, লঙ্গরখানাতে বাবুচ্চিকে ডেকেছে, বাবুচ্চি শোনো, ওই আমার মেহমান যেটা নতুন এসেছে, এই মেহমানকে তুমি কালকে যে বাসি মুরগি আছে, বাসি মুরগিটা দেবে, আর টাটকা মুরগি একটা ভেজে সুন্দর করে দাও। তাহলে মুরগি কটা হলো? 2টো, একই জায়গায় সাজিয়েছে, একটা বাসি আর একটা টাটকা। টাটকা বাসি দেখে বোঝা যায় না, যায় না? বোঝা যায় না, যায়? দাও। যখনই দিয়ে পৌঁছে দিয়েছে, ঘরে খাবার পৌঁছে দিয়েছে, একজন ফকির গেছে, আল্লাহ কে নাম পে কুছ দে দো। ফকির এরম ভাবে চাইতো যে আল্লাহ রাস্তায় কিছু দেন। আল্লাহ কিয়ামতে জিজ্ঞাসা করবে, আমি তোমার কাছে খেতে চেয়েছিলাম, তুমি আমাকে খেতে দিয়েছো? আল্লাহ খায়। ক্ষুধার্তকে খাওয়ানো, আল্লাহকে খাওয়ানো, একবার জোরে বলেন সুবহান। আল্লাহ নিজের খাওয়া বলেছে। আল্লাহ বলে, আমি তোমার কাছে পড়তে চেয়েছিলাম, তুমি পড়তে দিয়েছো। বস্ত্রহীনকে বস্ত্র দেওয়া মানে আল্লাহকে কাপড়, মানে আল্লাহ নিজের কথা বলেছে, একবার জোরে বলেন সুবহান। अल्लाह के नाम पे कुछ दे दो, क्या मांगते हो? बोले भूखा आदमी है, जो भूखा को खिलाता है, अल्लाह को खिलाता है, कुछ दे दो अल्लाह के नाम पे। बोले रुको,
বাছাই করে বাসিটা ফকিরকে দিয়েছে, খারাপটা ফকিরকে দিয়েছে। দিয়ে ফকির আল্লাহর এসেছে, যা দিয়েছে আলহামদুলিল্লাহ খেয়ে নিয়েছে, যা দিয়েছে আলহামদুলিল্লাহ খেয়ে নিয়েছে, চলে গেছে। চলে যাওয়ার পরে ফজরের সময় ওয়াক্ত, মুজাদ্দেল পেশানি নামাজ পড়তে উঠেছেন, এও গিয়েছেন, যে বলে হুজুর এবার মুরিদ করেন। হুজুর বলে যাও, নিজেকে আল্লাহ থেকে আগে ছোট মনে করো, তারপরে মুরিদ করব। হুজুর আজ ছাড়বনি, এবার বলতেই হবে আমি কি ভুল করেছি। হুজুর বলেন কালকে রাত্রে কি হয়েছিল? বলে কি হয়েছে, আমি গিয়েছিলাম। বলে তারপরে? বলে ফকির এসেছে। বলে তারপরে? বলে খেতে দিয়েছি। বলে কোনটা দিয়েছো, ভালোটা না খারাপটা? বলে হুজুর খারাপটা। বলে তুমি যে নিজেকে আল্লাহ থেকে ভালো না মনে করতে, যদি ছোট মনে করতে, ভালোটা আল্লাহকে দিতে, খারাপটা নিজের কাছে রাখতে। তুমি নিজেকে আল্লাহ থেকে বড় মনে করো, তাই ভালোটা নিজের কাছে রেখেছো, খারাপটা আল্লাহকে দিচ্ছ। কথা প্রসঙ্গে চলে এলো, আমরা কিন্তু পচা আমগুলো ফকিরকে দিই, পচা আলুগুলো ফকিরকে দিই, সবচেয়ে মরা হাজা মানে একদম ছিঁড়াখুড়া লোটগুলোকে আমরা আল্লাহ রাস্তায় দান করি না। আল্লাহ রাস্তায় যেটা নিজের জন্য পছন্দ করেন ওটাই আপনাকে দান খায়রাত করে অন্যের জন্য পছন্দ করতে হবে। কথা ঠিক না ঠিক বলেন? এটা হচ্ছে এক হচ্ছে মালি সোর্স অফ ইনকামে, সোর্স অফ নেকি, মালি ইবাদতে, মালি টাকা পয়সা দিয়ে আল্লাহকে রাজি খুশি করা যায় একবার, জোরে বলেন। দ্বিতীয় নম্বর বাদানি, দ্বিতীয় নম্বর কি? ইবাদতে বাদানি, এটাও একটা সোর্স অফ নেকি, সোর্স অফ নেকি। কিরকম ভাবে? নামাজ পড়তে হবে, একটু রাত্রেবেলা উঠতে হবে, ঘুম থেকে রাত্রেবেলা উঠে, এটা কষ্ট না শরীরের, একটু উঠে পড়তে হবে, তাহাজ্জুদের রক্ত একটু দূরে কাছে, এই 4 রাকাত 8 রাকাত নামাজ পড়তে হবে, একটু শুকরানার নামাজ, একটু তওবার নামাজ, একটু ইস্তেগফারের নামাজ, একটু সালাতুত তাসবিহ নামাজ, এইসব নামাজগুলো পড়তে হবে। একটু মাথা হ্যাট করে একটু ধ্যান লাগাতে হবে, আল্লাহর খেয়ালে বসতে হবে। কষ্ট হবে, শরীরে কষ্ট হবে, সারাদিন খাটাখাটনি পড়ার পরে এই যে বসে আছেন, একটু কষ্ট হচ্ছে না আপনাদের? বলেন না, কষ্ট হচ্ছে না? একভাবে বসে থাকতে কষ্ট, আমি নিজেরই কষ্ট হচ্ছে আমার। কিন্তু এগুলো হচ্ছে সওয়াবের একটা কি জারিয়া। এগুলো নামাজ, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, 1 মাস রোজা রাখবেন, এই আল্লাহ রাস্তায় জিদ্দ জিহাদ করতে হবে, গার্ড হয়ে দাঁড়াতে হবে, লড়াই করতে হবে আল্লাহর জন্য। আল হুব্বু বিল্লাহ আল বুগযু বিল্লাহ, মারলো তোমাকে ঘুষি, মুখ ফেটে গেল, খুন বেরিয়ে গেল, এই আল্লাহর জন্য কষ্ট হলো বাদান, এসব সওয়াব, এসব নেকি একবার জোরে বলে। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? অতএব আপনারা এ খেয়াল করবেন, আপনারা বেশি বেশি করে মেহনত মুজাহাদা করবেন, তসবি পড়বেন। এই যে মাইকলা চলে গেছে, এই আপনারা সব কি করবেন, সব কচ্ছি তোমার লাইন দিয়ে বসিয়ে খাওয়াবে নাকি? এই সব খান, যখন হবে খান দাওয়ান, একজন ভাত দেবে তো? হ্যাঁ, আরে বাবা বলেন, আপনারা সব নিয়ে বসে থাকবেন, একজন ভাত দেবে। সোর্স অফ নেকি দেখেন, শুধু একটু মাইন্ডটাকে, খেয়ালটাকে ওইদিকে ফেকের করতে হবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, মনে মনে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সবাই সাথে কথা বলতে বলতে যাই, মুখ বন্ধ করে ঢালতে যাই, কথা ঠিক না ভুল বলে? শুধু যাবো কেন? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলতে বলতে যাবো। আল্লাহ প্রতি সুবহানাল্লাহ জমিন আসমানের ফাঁকা জায়গা আল্লাহ সওয়াব দিয়ে ভরপুর করে দেবে। জেনে রেখে দেবেন, আল্লাহ আমাদের ঈমানওয়ালা করে পাঠিয়েছেন। আমাদের কলসি ফাঁকা কিন্তু কলসি আছে, কলসি ফাঁকা কিন্তু কলসি আছে। যত পানি ঢালবে সব সওয়াব নেকিতে পরিণত হবে একবার জোরে বলেন। আর কি জোরে হবে না সুবহানাল্লাহ? এই ঘরে শুয়ে পড়লেন, এই সুবহানাল্লাহ, একটু পাশান পাশে জেগে জানেন আপনারা? পাশান পাশ যখন নিঃশ্বাস টানবেন আল্লাহ, ছাড়বেন হু আল্লাহ, হু আল্লাহ, হু আল্লাহ, হু আল্লাহ, কিন্তু ঠোঁট লড়বে না, জিভ লড়বে না, এমনি চুপচাপ মুখ বন্ধ করে আল্লাহ দেখেন, মুখ বন্ধ করে দেখেন, হচ্ছে না? আরে বলেন হচ্ছে না? এরম ভাবে আমাদের বেশি বেশি করে কি করতে হবে? নেকি কামাই করতে হবে, নেকি কামাই। কারণ আল্লাহ পাক আমাদের মোমেন মুসলমান করেছে, আমাদের ইমানের কলসি আছে, আমলের পানি নেই, ওটাকে আমল দিয়ে দিয়ে ভরপুর করতে হয়। বলেন ইনশাআল্লাহ। আমল 2 প্রকারের, ইবাদত কয় প্রকারের?
হুয়া যাহির ওয়াল বাতিন, আল্লাহ জাহিরিতে, আল্লাহ বাতিনিতে। ইবাদত দুই প্রকার, জাহির ইবাদত, বাতিন ইবাদত। এটা সব জাহির ইবাদত, বাতিন ইবাদতও করতে হবে। এই পাশান পাশে জিকির করলেন, একটু লতিফায় কলব, লতিফায় রূহ এর একটু জিকির করলেন, তারপরে এই পাশান পাশে, তারপরে এক জরবি জিকির, দুই জরবি জিকির করলেন, নফি ইসবাতে জিকির করলেন। এইরকম ভাবে সব আমাদের জিকির করতে হবে, বলেন ইনশাআল্লাহ। একটু ওজিফা করতে হবে, বলেন ইনশাআল্লাহ। এভাবে আমাদের সকলকে বেশি বেশি করে আমল ইবাদতে মগ্ন হয়ে যেতে হবে, বলেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আমার আল্লাহ পাক কুরআন শরীফে কালেমায়ে তাইয়্যিবার উদাহরণ দিয়েছেন। কালেমায়ে তাইয়্যিবার আল্লাহ পাক উদাহরণ দিয়েছেন। আমার আল্লাহ বলছেন এমন একটা গাছ, কালেমায়ে তাইয়্যিবা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এসব আপনাদের অন্তরে হৃদয়ে আছে না নেই? আছে না নেই? আপনাদের কথা আল্লাহ বলছেন। কালেমায়ে তাইয়্যিবার উদাহরণ দিয়ে আল্লাহ বলছেন এমন একটা গাছ যার শিকড় জমিনের তহে পর্যন্ত পৌঁছে গেছে, আর যার শাখ ডালপালা উঠতে 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 আসমান পর্যন্ত পৌঁছে গেছে, আর যে সর্বদাই সর্বসময় ফল দিতে থাকে। যারা হবে না সুবহানাল্লাহ। কালেমায়ে তাইয়্যিবা যার মধ্যে আছে এমন একটা গাছ যে সবসময় ফল দেয়। বাপ মায়ের মুখের দিকে তাকালো, মকবুল হজের সব পেলো, সুবহানাল্লাহ বললো সব পেলো, আলহামদুলিল্লাহ বললো সব পেলো, আল্লাহ আকবার বললো সব পেলো, এই সুবহান আল্লাহ আল্লাহ করলো সব পেলো, নামাজ পড়লো সব পেলো, একটা মোমেন মুসলমানকে দেখে একটু রাস্তা বলে দিল সব পেলো। সব সময় ফল দিতে থাকে, একবার জোরে বলেন। অতএব আমাদের আল্লাহ পাক দুনিয়ায় নেকি কামাইয়ের জন্য পাঠিয়েছে, বেশি বেশি করে আমাদের নেকি কামাই করতে হবে। মরার পরে আর নেকি কামাই করতে পারবেন না, যতদিন বেঁচে আছেন বেশি বেশি করে আপনারা সব নেকি কামাই করেন, বলেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আসেন আমরা সকলে আকা মাওলা রাসূলুল্লাহকে সালামের তোহফা পৌঁছে দিই। ইয়া নবী সালাম। আপনাদের জায়গার নাম বাগজোলা। আপনারা এত আস্তে এত আস্তে আস্তে সব যে দরুদ শরীফ আস্তে আস্তে, সালাম শরীফ আস্তে আস্তে, সুবহানাল্লাহ আস্তে আস্তে, আপনাদের এলাকায় মানে ঝগড়া ঝামেলা হয়নি নাকি? মাশাআল্লাহ, খুব ভালো মানুষ সব। যাক, আল্লাহ আপনাদের শান্ত মানে খুশির সঙ্গেই রাখেন সকল, আল্লাহুম্মা আমিন। আল্লাহ ফারহাদের সঙ্গে দিন কাটান। একটু জগ শখের সঙ্গে নবীর উপরে দরুদ শরীফ, নবীর দরুদ সালাম জগ শখের সঙ্গে পড়তে হয়। আমরা হুজুরকে সালাম দেবো, একটু জগ শখের সঙ্গে আমার নবীকে সালাম দেন। ইয়া নবী সালাম মালাইকা, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহ আলাইকা, दिल की राशुफी तुम ही हो, हमसानास भी तुम ही हो, दिल की आसुफी तुम ही हो, दिल के पास भी तुम ही हो, या नबी सलाम, या रसूल सलाम, या हबीब सलाम, सलावतुल्लाह अलैका, जान कर काफी सहारा ले लिया है दर तुम्हारा, खल्क के वारिस खुदारा, लो सलाम अब तो हमारा, या नबी सलाम मलाइका, या रसूल सलाम। মোরা যে বড়ই গুনাহগার, পেতে চাই নবীজির দিদার, নবীজি
করলে সাফায়াত মহান আল্লাহ মোদের করবেন মাফ ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ আলাইকা। মজা আছে না নেই? বেশি বেশি করে রাসূলুল্লাহকে সালাম দেবেন। হুজুরকে সালাম দেওয়াও ইবাদত। নবীকে সালাম বেশি বেশি করে দিবেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর উপর দরুদ সালাম এমন এক ইবাদত যেটা আমার আল্লাহ পাক নিজে মোমেনদের করে খাস ভাবে বলেছেন, আর আল্লাহ নিজেও নবীর উপর দরুদ ও সালাম পড়েন। একবার জোরে বলেন সুবহান। তাই বেশি বেশি করে দরুদ শরীফ সালাম শরীফ পড়বেন। আস্তে আস্তে গায়ে গায়ে বসে যান। বালাগালুল্লাহ বেকামালিহি درسيب اللهم درسيب اللهم صل على शाहे तैबा के नाम दो कदम साथ साथ मेरे आका के नाम दो कदम साथ साथ शाहे तैबा के नाम दो कदम साथ साथ मेरे आका के नाम दो कदम साथ साथ गुनगुनाते चलो मुस्कुराते चलो गुनगुनाते चलो मुस्कुराते चलो नाराए या मोहम्मद लगाते चलो गुनगुनाते चलो मुस्कुराते चलो नाराए या मोहम्मद लगाते चलो शाहे तैबा के नाम दो कदम साथ साथ मेरे आका के नाम दो कदम साथ साथ शाहे तैबा के नाम दो कदम साथ साथ मेरे आका के नाम दो कदम साथ साथ खोटी किस्मत बनाने चलो साथ साथ खोटी किस्मत बनाने चलो साथ साथ मुस्तफा को मनाने चलो साथ साथ खोटी किस्मत बनाने चलो साथ साथ मुस्तफा को मनाने चलो साथ साथ शाहे तैबा के नाम दो कदम साथ साथ मेरे आका के नाम दो कदम साथ साथ शाहे तैबा के नाम दो कदम साथ साथ मेरे आका के नाम दो कदम साथ साथ कारवाने मोहम्मद रुकेगा नहीं कारवाने मोहम्मद रुकेगा नहीं कमली वाले का झंडा झुकेगा नहीं कारवाने मोहम्मद रुकेगा नहीं कमली वाले का झंडा झुकेगा नहीं शाहे तैबा के नाम दो कदम साथ साथ मेरे आका के नाम दो कदम साथ साथ शाहे तैबा के नाम दो कदम साथ साथ मेरे आका के नाम दो कदम साथ साथ है गुलामान अहमद खुदा की कसम है गुलामान अहमद खुदा की कसम खून लेते नहीं खून देते हैं हम है गुलामान अहमद खुदा की कसम खून लेते नहीं
خون دیتے ہیں ہم ساحِ طیبہ کے نام دو قدم ساتھ ساتھ میرے آقا کے نام دو قدم ساتھ ساتھ ساحِ طیبہ کے نام دو قدم ساتھ ساتھ میرے آقا کے نام دو قدم ساتھ ساتھ مصطفیٰ کا گھرانہ سلامت رہے مصطفیٰ کا گھرانہ سلامت رہے بخششوں کا ٹھکانہ سلامت رہے مصطفیٰ کا گھرانہ سلامت رہے بخششوں کا ٹھکانہ سلامت رہے ساحِ طیبہ کے نام دو قدم ساتھ ساتھ میرے آقا کے نام دو قدم ساتھ ساتھ ساحِ طیبہ کے نام دو قدم ساتھ ساتھ میرے آقا کے نام دو قدم ساتھ ساتھ اپنی جانوں کی پرواہ کرتے نہیں اپنی جانوں کی پرواہ کرتے نہیں ہم حسینی ہیں باطل سے ڈرتے نہیں اپنی جانوں کی پرواہ کرتے نہیں ہم حسینی ہیں باطل سے ڈرتے نہیں ساحِ طیبہ کے نام دو قدم ساتھ ساتھ میرے آقا کے نام دو قدم ساتھ ساتھ ساحِ طیبہ کے نام دو قدم ساتھ سب بولو ساحِ طیبہ کے نام دو قدم ساتھ ساتھ میرے آقا کے نام دو قدم ساتھ ساتھ ساحِ طیبہ کے نام دو قدم ساتھ ساتھ میرے آقا کے نام دو قدم ساتھ ساتھ گنگناتے چلو مسکراتے چلو گنگناتے چلو مسکراتے چلو نعرہ یا محمد لگاتے چلو گنگناتے چلو مسکراتے چلو نعرہ یا محمد لگاتے چلو ساحِ طیبہ کے نام دو قدم میرے آقا کے نام ساحِ طیبہ کے نام دو قدم ساتھ ساتھ میرے آقا کے نام دو قدم ساتھ ساتھ اللہم খোরাসানের একটা বাদশা ছিল খোরাসান খোরাসান নাম শুনেছেন খোরাসান ইমাম মেহেদী আলাইহিস সালাম যখন বেরোবে হাদিস পাকে এসেছে খোরাসান থেকেই একটা দল মোমেনের একটা দল গিয়ে ইমাম মেহেদী আলাইহিস সালামের সঙ্গে শামিল হয়ে কাফেরের বিরুদ্ধে লড়াই করবে একবার জোরে বলেন সুবহান ওই খোরাসানের একটা বাদশা ছিল নাম হচ্ছে আমর বিন লায়েস আমর বিন লায়েস তিনি যখন এমনি সাধারণ মানুষ ছিলেন বেশি বাদশা যেমন এখনকার বাদশারা ওরকম এখনকার বাদশার থেকেও ভালো ছিল এখনকার বাদশা আরো খারাপ কথা ঠিক না ঠিক বলে হ্যাঁ এমনি বাদশা যেমন হয় মোটামুটি বাদশা ছিলেন ইন্তেকাল হয়ে গেলেন একজন স্বপ্ন দেখলেন খোরাসানের বাদশা আমর বিন লায়েসকে জিজ্ঞাসা করছে এই আমর বিন লায়েস বলো আল্লাহ তোমার সাথে কি ব্যবহার করলো সে বলে ফাগফিরলি আমার আল্লাহ আমাকে মাফ করে দিয়েছে যারা হবে না সুবহান আমার আল্লাহ আমাকে মাফ করে হুজুর তখন জিজ্ঞাসা করলেন সব যিনি স্বপ্ন দেখলেন জিজ্ঞাসা করলেন এই আমর বিন লায়েস তোমাকে আল্লাহ মাফ করে দিয়েছে কি কারণে মাফ করলো তোমাকে তুমি তো সারা জীবন হ্যাঁ সেরকম আল্লাহ নৈকট্য লাভ করতে পারোনি কি কারণে মাফ করেছো বলে আমার কারণের মাপটা এই আমার মাফ করার কারণ তুমি শুনবে বলে হ্যাঁ আমি শুনতে চাই বলে 1 তারিখে আমি পাহাড়ের উপরে ছিলাম খুব ভালো করে বোঝেন আর দুনিয়া ও মাজরাতুল আখিরা এখানে চিন্তা করলেও আল্লাহ সওয়াব দেয় যদি হবে না সুবহানাল্লাহ আপনি যদি নিয়ত করেন আমি একটা মাদ্রাসা করব মাদ্রাসা করতে পারলেন না মরার পরে আল্লাহ মাদ্রাসা যে নিয়ত ঠিক থাকে আল্লাহ মাদ্রাসা করার সওয়াব দিয়ে দেবে আপনি নিয়ত করলে আমি হজ করব হজ করতে পারলেন না যদি মরে যান আল্লাহ হজের সওয়াব দান করে দেবে আপনি নিয়ত করলেন আমি আল্লাহর রাস্তায় নিজের জানকে কুরবান করে দেব
কিয়ামতের ময়দানে আল্লাহ শহীদানদের কাতারে দাঁড় করিয়ে দেবে। হুজুর পাক বলেছেন কিয়ামতের ময়দানে যখন শহীদানদের যে কাতার হবে, এই শহীদানদের কাতারের বেশিরভাগ লোক তারা সত্যিকারের জিহাদ করে শহীদ হয়ে মরেনি, তাদের নিয়ত তাদের করে শাহাদাতের কাতারে দাঁড় করিয়ে দিয়েছে। যেটা হবে না সুবহানাল্লাহ। যেমন হাজী সাহেব হজ করার নিয়ত করে মরে গেলে সে কিসের কাতারে দাঁড়াবে? হাজিরের কাতারে দাঁড়াবে। ওই রকম দ্বারা নিয়ত দেখেন, দুনিয়ায় মনে মনে চিন্তা করলে আল্লাহ কি বদলা দেয়। তামর বিন লায়েস বলে একদিন পাহাড়ের ওপরে ছিলাম, আর আমার লস্কর, আমার সৈন্য সামন্ত সমস্ত দল পাহাড়ের তলদেশে ছিল। পাহাড়ের উপর থেকে যখন তলদেশের দিকে তাকাই, পাহাড়ের উপর থেকে তলদেশের দিকে তাকাবার সাথে সাথে দেখি হাজার হাজার সৈন্য আমার দেখে আমার বুকটা ভরে গেল। আর মনে মনে চিন্তা করলাম, এত সৈন্য নিয়ে আমি কি করব? যদি রাসূলুল্লাহর জামানায় থাকতাম তাহলে পুরা সৈন্য নিয়ে রাসূলুল্লাহর সঙ্গী হয়ে আল্লাহ রাস্তায় জিহাদ করতাম। মানে এই পুরা সৈন্য নিয়ে আমি রাসূলুল্লাহর কদমে দিয়ে দিতাম একবার। জোরে বলেন। বলে এই যে মনে মনে নিয়ত করেছিলাম, এই নিয়তের জন্য আল্লাহ আমাকে মাফ করে দিয়েছে। আমার আল্লাহ আমাকে পুরা মাফ করে দিয়েছে। জোরে বলেন সুবহান। অতএব দুনিয়া ইবাদত খাওয়াবার জায়গা, আমল নেকি খাওয়াবার জায়গা, নিয়ত করলো সওয়াব। হুজুর পাকের মহব্বত রাখবেন। অনেক সময় মনে মনে হয় না যে নবীর জামানায় থাকলে হুজুর হয়ে লড়াই করতাম। যদি নবী ফুয়ের সময় থাকতাম নাই, আবু জহেলের এক ঘুষি মেরে ওর দাঁত ভেঙে ফেলতো। মনে মনে হচ্ছে না এরম হয় না? যদি নিয়তটা ঠিক থাকে আল্লাহ এর ওসিলায় আপনাকে মাফ করে দিতে পারেন একবার। জোরে বলেন। বলে আমার হাবিবের উম্মত 1400 বছর পরেও কিরম শখ করে নবীর হয়ে লড়াই করে বলছে, যাও একে মাফ করে দেন। অতএব এ যত পারেন নেকি কামাই করেন। রাত্রে শুয়ে শুয়ে আল্লাহর সঙ্গে কথা বলবেন। কথা বলেন, আল্লাহর সাথে কথা হয়। শুয়ে পড়বেন, শুয়ে চোখ বন্ধ করে আল্লাহকে বলবেন, আল্লাহ সারাদিন আমার আজকে নামাজ হয়নি। বলবেন লজ্জা কর, আল্লাহ পাকের কাছে কোনো লজ্জা আছে? আল্লাহকে বলে এ তো বলতে হবে, না বললে তো লোককে বেশি বক 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 করে বললে লোক নারাজ হয়। আল্লাহকে যত বলবে আল্লাহ তত খুশি হয় একবার। জোরে বলে। আর যখন আল্লাহকে নত হয়ে সব বলবেন যে আল্লাহ এই করেছে, ভুল হয়ে গেছে, মাফ করে দেন, ক্ষমা হয়ে লজ্জিত হয়ে মাথাকে আল্লাহ পাক রাজি হয়ে যাবেন, খুশি হয়ে যাবেন। বলেন ইনশাআল্লাহ। অতএব আপনারা সকলে সারা রাত মানে রাত্রেবেলা শুয়ে শুয়ে আপনারা আল্লাহর সাথে কথা বলবেন, আল্লাহ আমার এইটা দরকার, আল্লাহ আমার মেয়েটা বড় হয়ে গেছে, বিয়ে শাদী দেবো, ভালো পেচ্ছি না। বকেই যাবেন, কথা বলেই যাবেন, বলতে বলতে ঘুমিয়ে পড়বেন। দেখবেন আল্লাহ আপনাকে বদলা দেবে, আল্লাহ আপনাকে সাজা দেবে। বলেন ইনশাআল্লাহ। এসব নেকির মধ্যে আল্লাহ গণ্য করে। যত পারেন বেশি বেশি করে নেকি কামাই করতে হবে। আমার খাইরুল্লাহ তো আব্বুর নাম কি? আব্দুর রহমান বলতে হয়, গুনাহ হবে না। আব্দুর রহমান আমার বাপজান, তিনি চলে গেছেন। এবার কিন্তু আমাদের যাওয়ার পালা। কথা ঠিক না বেঠিক বলেন? আব্দুর রহমান চাচাজির সঙ্গী সাথী কেউ আছে এখানে? কে? আপনি সঙ্গী? আপনি বড় ভাই? নিজের বড় ভাই? হ্যাঁ, দেখেছেন, বড় ভাই রয়ে গেল, ছোট ভাই চলে গেল। এটাও তো হতে পারতো যে আব্দুর রহমান চাচাজি থাকতো, ইনি চলে যেতেন। তার মানে আল্লাহ ইনাকে 2 বছর সুযোগ দিয়ে দেখলো। ইনি যদি এই 2 বছর সুযোগ কাজে না লাগাতে পারে তাহলে আমাদের আর কিছু করার। অতএব কালকে থেকে সব রেডি হয়ে যায়। বলেন ইনশাআল্লাহ। যত পারেন নাকি। তা বলে কি সব ছেড়ে ছুড়ে জঙ্গলে চলে যাবে? আরে বিবি আর স্ত্রী, স্বামী স্ত্রী যখন একসাথে পাশে শুয়ে থাকে আল্লাহ ওটাও সওয়াব দেয়। কথা ঢুকছে, বুঝতে পেরেছেন? হ্যাঁ, স্বামী স্ত্রী মুখের দিকে তাকিয়ে হাসে, একটু হাসি মজাক হয় না, আল্লাহ সওয়াব দেয়। খবরদার, স্বামী স্ত্রী স্বামীর হক আদায় করবেন। বলেন ইনশাআল্লাহ। আমরা কি মনে করি জানেন, কিছু কিছু ছেলে আছে শুধু মায়ের হক আদায় করে, বিবি ভুলে যায়। আবার কিছু কিছু ছেলে আছে বিবির হক আদায় করে, মাকে লাঠি ছাড়া করে, বাপের হক। জুনায়েদ, আমার বাপ আছে, বাপের হক, মা আছে, মায়ের হক, স্ত্রী আছে, স্ত্রীর হক, ভাই আছে, ভাইয়ের হক, বোন আছে, বোনের হক, শ্বশুর শাশুড়ির হক, পাড়া প্রতিবেশীর হক, এর হক, তার হক, এই হয়েছে কত হক আমার উপরে। সব্যের সঙ্গে সমান ব্যবহার করতে হবে, সব্যের যথাযথ হক আদায় করতে হবে। বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আবার বান্দা হিসেবে আল্লাহর প্রতি আল্লাহর হক, কথা ঠিক না ভুল বলেন? হ্যাঁ, আমাদের সব ইবাদত আমল করে করে সব কাটাতে হয়। বলেন ইনশাআল্লাহ। শুধু নিয়ত রাখবেন যাই করবেন লিওয়াজহিল্লাহ,
আল্লাহর জন্য। কার জন্য বলেন? সওয়াব হয়ে যাবে, নেকি হয়ে যাবে। সংক্ষেপ করে দিলাম, 12টা বেজে গেছে। আমি 10-15 মিনিট 20 মিনিট পরে উঠেছিলাম, তাও এই দোয়া করতে করতে অনেক সময় চলে যায়। আপনাদের সব রেসানি মজলিস, খাস দোয়ার মজলিস, আপনাদের লেগে সব তাবারুকের ব্যবস্থা করেছে। খিচুড়ি আমি খেয়েছি, এই বাবুচ্চি বললেন হুজুর একটু খাবে না, কি সুন্দর হয়েছে, আপনাদের জান ঠান্ডা হয়ে যাবে। আল্লাহ দেখে মশলা একই, স্বাদ কে দেয়? খেয়ে নিলাম, হজম কে দেয়? যত দামি বিছানা কেন, আরাম কে দেয়? এই স্বাদ আল্লাহ দিয়েছেন, আজকে খেয়ে আপনার জান ঠান্ডা হবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন। সকলে একবার সূরা ফাতিহা শরীফ, একবার ইখলাস শরীফ, একবার দরুদ শরীফ পড়েন। আপনার এলাকায় একজন হাফেজ সাহেব ঘুরে ঘুরে সব বাড়ি বাড়ি পড়াই না? হ্যাঁ, ওই হাফেজ সাহেব আমাকে বলে গেলেন যে আমি আব্দুর রহমান চাচাজির জন্য 1 খতম কোরআন শরীফ পড়েছি। দোয়া একটুখানি বলে উল্লেখ করে একটুখানি সব রেসানি। আপনাদের খাইরুল্লাহ আর কিছু পড়া আছে নাকি? 1 খতমই, ওই যেটা হাফেজ সাহেব দিয়েছেন। আচ্ছা, আল্লাহ কবুল। যে যা বললেন আমাকে হাওয়ালা করেন। আর একটা দরকারি কথা বলি, ছেলে পুলে লিওয়াও সওয়াব কি নেকি? ছেলে পুলে আটকাবেন নে, কঠিন গুনাহ, এই জাহান্নামে যেতে হবে। এখনকার বেশিরভাগ সব মুসলমানদের একটা ছেলে না দুটো ছেলে, আল্লাহ একটা ছেলে দুটো ছেলে দিচ্ছে, সব ছেলেগুলোকে নষ্ট করে দিচ্ছেন। কঠিন আযাব, যে একটা বাচ্চা মারলো, গোটা পৃথিবীর মানুষ মারার গুনাহ তার ঘাড়ে চাপবে বলে দিলাম। অতএব ছেলে পুলে লেন, খাওয়াবার ভয়। আল্লাহ বলছে ছেলে মেরে দিওনি, আমি আল্লাহ যেমন তোমাকে খেয়ে বড় করেছি, তোমার ছেলেকে আমি নিজেই দায়িত্ব, আল্লাহ দায়িত্ব নিয়ে বলে আমি খেয়ে বড় করে দেবো। যেটা হবে না সুবহানাল্লাহ। যখন বাচ্চা পয়দা হয়, সে তার তকদির নসিব নিয়ে পয়দা হয়, তার খাওয়া রুজি নিয়ে সে আলাদা। তুমি না, তুই কে রা, তুই কে? আল্লাহ তার রুজি তাকে দিয়েই পাঠিয়েছে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। একটা এই পরশুদিন 2-3-4 দিন আগে, 22 তারিখ, আজকে কত তারিখ? 22 বৈশাখ, আজকে কত তারিখ? 24, এই 2 দিন আগে এই কলকাতার পাশে, কলকাতাতে একদম কলকাতার ভিতরে একটা সব রেসানি মজলিসে গিয়েছিলাম। সে তো রেকর্ডিং হচ্ছে, সে শুনতেও পারে হয়তো, আল্লাহ যাক। ও বলেছে, আমি সেইটা হক কথা বলি আপনাদের বোঝার জন্য। বললো হুজুর আমি খেটে খেতাম, লোকের বাড়িতে বাড়িতে এদিক ওদিক লোকের কাছে কাজ করে করে খেতাম। যেদিন থেকে আমার এই ছেলেটা পয়দা হয়েছে, 4 বছর বয়স, ছেলেটা মানে একটু অসুস্থ টাইপের, মানে হাঁটা চলা একটু সমস্যা হয়, দোয়া চাইছিলেন, কান্নাকাটি করছিলেন। বলে যেদিন থেকে এই ছেলেটা আমার পয়দা হয়েছে, সেদিন থেকে আমার আল্লাহ এত রুজিতে বরকত দিয়েছে। আমি 4 বছরের মধ্যে 2 তলা ঘর করেছি, বিশাল ঘর করেছে। আমাকে নিয়ে সব ঘোরাচ্ছিল, সেই ঘর দেখলে আমার জান ঠান্ডা। বিশাল ঘর করেছে, এই গাড়ি ফাড়ি হেন তেন, ব্যবসা বিশাল ব্যাপার হয়ে গেছে 4 বছরে। বলে হুজুর এই বাচ্চাটা পয়দার হওয়ার পর থেকে আমার জন্য আল্লাহ বরকত ঢেলে দিয়েছে। কারণ ডাক্তার বাড়ি করাতে হয়, ওষুধ পানির তো বিশাল খরচার ব্যাপার। তো যখন আপনি একা ছিলেন, 10 টাকা ইনকাম, স্ত্রী হলো 20 টাকা দরকার, আল্লাহ ইনকাম বাড়িয়ে দিল। ছেলে হলো একটু বাড়লো, 10টা ছেলে যদি হয়, আল্লাহ 10টা ছেলের রুজি তোমার হাতে দেবে। মাথায় ঢুকছে? বুঝতে পেরেছো? আল্লাহর দায়িত্ব, ওসিলা তো আল্লাহ দেন, কিন্তু ওসিলার মধ্যে তোমাকে ওসিলা করে আল্লাহ তোমাকে বেশি পয়সা ওখান থেকে তোমার হাত দিয়ে খরচা করা। অতএব ছেলে পুলে আটকাবেন না। মাথায় ঢুকছে? জোয়ান ছেলেরা ছেলে পুলে নাও, বলেন ইনশাআল্লাহ। হ্যাঁ, এই জালেম বাদশা বসে আছে, জালেম বাদশা কি আইন করে দেবে, ছেলে লিয়া যাবে না, যদি 2টো ছেলে লাও সরকারি সব অনুদান বন্ধ। এখন আইন করে দিলেই হলো। মাথায় ঢুকছে? এই অকাপ যেমন বলেছে, অকাপ তুলে দেওয়া হবে। কি আইন? যতবার বেশি বেশি করে ছেলে বলে আল্লাহর কাছে চাও, বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ দেখবে তোমাকে 1 কাঠা জায়গা তো আল্লাহ 10 কাঠা জায়গা তোমাকে দিচ্ছে। আমার দাদুর 21টা ছেলে, 17টা মেয়ে। কটা ছেলে? 21টা ছেলে, 17টা। আল্লাহ মাফ। এখন বেশিরভাগ সমস্যা সিজার হয়ে যাচ্ছে, জানেন তো? সিজার হয়ে গেলে আর ছেলে পুলে হতে চাইছে।
ডাক্তার মানা করছে, অর্থাৎ আল্লাহকে চাইবেন। আমরা আমাদের একটু হাসি লাগছে নাকি? কোন কথাটা হাসি লাগছে আপনাদের? হাসেননি, আমি হাসাচ্ছি? রাগ করছেন নাকি কথাগুলো শুনে? কে বলবে বলেন? ছেলে পুলে লিখার কথা কে বলবে? হ্যাঁ, এখন তো যুক্তি হচ্ছে স্বামী স্ত্রী একটা, গুনাহ হবে না? সেবার এক ছেলে এলো, বললো হুজুর আমরা 8 বোন 4 ভাই। কটা হলো? এক মায়ের 12টা ছেলে। আমার নানাজি ইন্তেকাল হয়ে গেছে, ওনার 11টা ছেলে। বুঝতে পারছেন? 11টা ছেলে, একটাই মা। আল্লাহ পাক চাইবেন আল্লাহকে, বলেন ইনশাআল্লাহ। লজ্জা কিসের? বড় বড় ফুটবলার, বড় বড় হিরো হিরোইন, এসব আমাদের বলিউডের বড় বড় হিরো, তাদের কটা করে ছেলে পুলে জানো? 5টা 6টা 7টা করে ছেলে পুলে। ওদের এত পয়সা খাবে কে? ছেলে পুলে নিচ্ছে। আল্লাহ মাফ করেন। তো যাই হোক, ভাই সাহেব বললাম, মানবে মানবে না মানবে তোমার ব্যাপার। আমি তো চেয়েছি আল্লাহকে, আল্লাহ আমাকে ছেলে দেন, বাচ্চা দেন, বেশি বেশি করে আল্লাহ ছেলে পুলে দেন। কথা ঠিক না বেঠিক বলেন? হ্যাঁ, তাহলে তো দোয়া চাইবে, তাহলে তো কবরে যাবে। এই একবার দোয়া করলো, এই আমার আব্দুর রহমান একটা ব্যাপারে একটা ছেলে, যদি 10টা ছেলে থাকতো, আল্লাহ কাছে আল্লাহ পাকের হুকুম, আল্লাহ পাক যা দিয়েছেন নসিবে সব লেখা ছিল। এই আব্দুর রহমানের ছেলে একটা, বেশি বেশি করে দোয়া চাইবে। কথা ঠিক না বিল বলে? একজন কোরআন তেলাওয়াত করতো 10 জন কোরআন তেলাওয়াত করবে, একজন নামাজ পড়তেন 10 জন নামাজ পড়বে, একজন হজ করতো 10টা হাজি সাহেব, একজন আল্লাহকে দোয়া 10টা লোক দোয়া চাইছে, 10টা চোখের পানি বাপের আল্লাহ পাক আসান করবে, বলেন ইনশাআল্লাহ। চিন্তা আল্লাহ পাক সব আমাদের খেয়াল, আল্লাহ আমাদের লিখে রেখে দিয়েছেন, বলেন ইনশাআল্লাহ। যাই হোক, আল্লাহ আমাকে নিয়ে হাজির করিয়েছিলেন। মূর্খ সূর্খ মানুষ, বেশি জ্ঞান নেই। হ্যাঁ, আবার বলছি দাদা হুজুর ওসিলায় চলছে। হ্যাঁ, তেনার ঘরে পয়দা না হলে কেউ চিনতো না, জানতো না, তাই আমার অহংকারও নেই, তাকাব্বুরি নেই, ফকর নেই। হ্যাঁ, মাঝে মাঝে বলি, জুনায়েদ অহংকার করিস নি। ভালো কুকুরও বাজারে কেউ যদি হাতে গলায় দড়ি বেঁধে নিয়ে, তাকেও 50 জন ঘিরে দেখে। কথা ঠিক না বেটি? আমি নিজেকে বলি, এই আজকে আমার দড়ি যে এত লোক ঘিরে, যখন মাঝে মাঝে ঘিরে ভিড়ে লেগে যায়, বলে বাঁদর খেলা দেখেছো তোমরা? বলে হ্যাঁ। বলে বাঁদর খেলা লোক দেখে, দেখুনি ঘিরে সব। হ্যাঁ, জুনায়েদ অহংকার করেনি, বাঁদরকেও লোক ঘিরে দেখে। কথা ঠিক না বেঠিক বলে? অহংকার কিসে, তাকাব্বুরি কিসে? হ্যাঁ, আল্লাহ মাফ করেন। অহংকার তাকাব্বুরি ফকর থেকে আল্লাহ হিফাজত করেন সকল। আল্লাহুম্মা আমিন। আল্লাহ খাস জায়গা, তাই খাস দু এক কথা বললাম, আল্লাহ কবুল করেন। যে যা বললেন আমাকে হাওয়ালা করেন। সকলে তওবা পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আয় আল্লাহ তাআলা, আমি আমার জীবনের সমস্ত জানা অজানা, ইচ্ছা অনিচ্ছা, জাহিরি বাতেনি সমস্ত রকম গুনাহ হইতে তওবা করিতেছি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে যা বললেন, যে যতজন পড়েছেন আমাকে হাওয়ালা করেন। আর কে কি হিসাবে বসেছেন জানিনি, অনেক দল মত পথ দুনিয়ায় আসে না নেই? হ্যাঁ, এক বাড়িতে 3 ছেলে আর 3 রকম মত, অনেক দল মত আছে। কে কোন মতে, কে কোন জায়গায় কি হিসাবে বসেছেন জানিনি। আমি চাই আপনারা যখন ওঠেন, মুজাদ্দেদ জামানের বায়াত মুরিদ হয়ে ওঠেন। সকলে মুজাদ্দেদ জামানের বায়াত গ্রহণ করেন। আমি নিজেকে ফুরফুরা শরীফের পীর ও মুর্শিদ হযরত আবু বকর সিদ্দিকী আল কুরাইশি রহমাতুল্লাহ আলাইহির সিলসিলা ও মতাদর্শে বায়াত গ্রহণ করে নিলাম। মুজাদ্দেদ জামানের মতাদর্শ অনুযায়ী চলাফেরা করবেন। তিনার মতাদর্শে যেমন রুহুল আমিন সাহেব চলেছেন, দরগাপুরি সাহেব চলেছেন, গোলাম রসুল সাহেব চাঁদপুরি গোলাম রসুল সাহেব পড়ে চলেছেন, এরম ভাবে আপনারাও সব চলেন, বলেন ইনশাআল্লাহ। সকলে মুজাদ্দেদ জামানের মতাদর্শে থাকবেন। আপনারা সকলে ইজাজত দেন, দোয়া করি। আব্দুর রহমান চাচার ছেলে কই, দোয়া করি। আপনারা সকলে দোয়া। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার ওয়া আদখিলনাল জান্নাতা মা'আল আবরার ইয়া আজিজ ইয়া গফফার ইয়া রাব্ব। আল্লাহ পাক
এক খতম কোরআন শরীফ পড়া হয়েছে, রহমত করে সব দান করেন। আল্লাহ পাক জলসা কবুল করে রহমত করে সব দান করেন। আমার আগে উলামায়ে হযরত রওয়াজ নসিহত করেছেন, কবুল করে রহমত করে সব দান করেন। এই জলসায় যারা হাজির হয়েছেন, আমার বাপ ভাই, আমার মা বোনেদের হাজিরি কবুল করে রহমত করে সব দান করেন। আল্লাহ পাক বাড়িওয়ালা যে সব টাকা পয়সা খরচা করেছেন, বাড়িওয়ালার টাকা পয়সা হালাল রুজি কবুল করে রহমত করে সব দান করেন। আল্লাহ গরিবের গরিবানার তাবারক ব্যবস্থা করা হয়েছে, আল্লাহ তাবারক কবুল করে রহমত করে সব দান করেন। যারা খাটাখাটনি করলেন, যেসব ছেলেপুলেরা মেহমানদারি করাবেন, খাটাখাটনি করবেন, কবুল করে রহমত করে সব দান করেন। সমস্ত সওয়াব একত্রিত করে সকলের আগে সকলের প্রথমে আকায়ে নামদার মুআক্কারে মওজুদা তাজদারে মদিনা আমাদের জান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হুজুর পাকের পাক দরবারে সবখানা পৌঁছে দেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল আওলাদ, সাহাবায়ে কেরাম, আহলে বাইত, তাবিন, তাবা তাবিন, বিশেষ করে ইমামে হাসান, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরগণের দরবারে সবখানা পৌঁছে দেন। আইমা দিন, মুহাদ্দিসিন, মুফাসসিরিন, বুজুর্গান দিন হুজুরদের দরবারে সবখানা পৌঁছে দেন। ওলি দরবেশ, গস, কুতুব, আবদাল, নবীন, সিদ্দিকিন, সুহাদা, সালিহিন, জিন, ইনসান, ইমানদার মাত্র সকলের উপরে সবখানা পৌঁছে দেন। খাস করে তরিকার ইমামগণ বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহ, খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রাহমাতুল্লাহ আলাইহ, মুজাদ্দিদ আল পেশানি রাহমাতুল্লাহ আলাইহ, বাহাউদ্দিন নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহ হুজুরগণের দরবারে সবখানা পৌঁছে দেন। খাস করে সওয়াব মাযহাবের ইমামগণ, তরিকার ইমামগণ, তিনাদের সিলসিলা কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি হুজুরগণের সিলসিলা সমস্ত বুজুর্গায়ে দিন হুজুরদের দরবারে সবখানা পৌঁছে দেন। খাস করে ফুরফুরা শরীফে জমিনে শুয়ে আছেন আমাদের পীর ও মুর্শিদ মুজাদ্দিদুজ জামান দাদা হুজুরের দরবারে সবখানা পৌঁছে দেন। দাদা পীরের 5 আওলাদ, দাদা পীরের খলিফা, খলিফার খলিফা, মুরিদ, মুতাকিদিন, সিলসিলার আলেম, উলামা, ইমাম, মুয়াজ্জিন যারা দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে গেছেন, সকলের উপরে সবখানা পৌঁছে দেন। আমার চা জানেরা, দাদি আম্মা, পীর বেটি আম্মারা যারা দুনিয়া থেকে চলে গেলেন, সকলের উপরে সবখানা পৌঁছে দেন। খাস করে সওয়াব হাজিরের মজলিস যারা হাজির হয়েছেন, কে কোন পাড়া, কে কোন নগর, কে কোন বস্তি, কে কোন ঠিকানা থেকে এসে জলসায় যোগদান করেছে জানি না, তাদের আশা বাসা কবুল করে নিয়ে তাদের গ্রামের সমস্ত কবরবাসীদের উপরে সওয়াবখানা পৌঁছে দেন। খাস করে এই বাগজোলা, এই গ্রামের আশেপাশে আস্তানায়, গোরস্থানে, কর্মস্থানে, লাইনে লাইনে, কাতারে কাতারে যারা চিরবিদায় নিয়ে শুয়ে আছেন, প্রত্যেকের মাই মুরব্বীদের উপরে সওয়াবখানা পৌঁছে দেন। খাস করে আমরা যারা হাজির হয়েছে, আমাদের অনেকের আব্বা জান দুনিয়া থেকে চলে গেছেন, আম্মা জান, দাদু জান, দাদি জান, ছেলে পুলে, আত্মীয় স্বজন, সকলের উপরে সওয়াবখানা পৌঁছে দেন। খাস করে যে উদ্দেশ্যে আজকে সবরেসানি ইসালে সওয়াব, আমার মরহুম আব্দুর রহমান চাচাজি, তিনার উপরে সবখানা পৌঁছে দেন। আল্লাহ পাক খাস করে আমার বাড়িওয়ালা চাচাজির ছেলে পুলে যারা আছেন, মাকুল, বাপকুল, দাদুকুল, দাদিকুল, নানাকুল, নানিকুল, শ্বশুরকুল, শাশুড়িকুল, আল্লাহ পাক সমস্ত জামাই যারা যে যা হারিয়ে আপনাদের হাত তুলেছেন, আল্লাহ পাক বাড়িওয়ালা সমস্ত মাই মুরব্বী যারা চলে গেলেন, সকলের উপরে সওয়াবখানা পৌঁছে দেন। আল্লাহ পাক খাস করে এ সওয়াব আল্লাহ পাক এসবের ওসিলা করে আল্লাহ পাক যারা চলে গেলেন, কবরওয়ালা, কবরবাসী, সকলের কবরগুলোকে জান্নাতে টুকরা করে দেন। খাস করে আমার বাড়িওয়ালা চাচাজি আব্দুর রহমান, মরহুম আব্দুর রহমান চাচাজি,
আল্লাহ তিনার কবরটাকেও জান্নাতে টুকরা করে দেন। আল্লাহ পাক হামেশা জায়গায় তাদেরকে শান্তি দান করেন, কবরকে নূর করে দেন, আলোয় আলোকিত করে দেন, জান্নাতের বাগান বানিয়ে দেন, কবরে আপনি আপনার রহমত দিয়ে ভরপুর করে দেন। আল্লাহ পাক আপনার দোয়া আছে, আপনি আমাদের হাত ফেরত দেবেন না। যদি আপনি আমাদের হাত ফেরত দেন, কার কাছে যাব, কার কাছে চাইব? আপনি ছাড়া কোনো মাবুদ নেই, কোনো ইলাহা নেই, ওয়াহিদাহু লা শারীকা লাহু। আপনি আপনাদের হাত কবুল করে নিয়ে আমাদের সকলকে হিদায়াত করে দেন, দিলের মধ্যে নূর করে দেন, দিলের মধ্যে আলোয় আলোকিত করে দেন। দিলকে আল্লাহ পাক আপনি আমাদের প্রশস্ত বানিয়ে আপনার মহব্বত, আপনার হাবিবের মহব্বত আর ইবাদত আমল করার জজবা পয়দা করে দেন। আল্লাহ অনেকে কঠিন কঠিন বিমারে আছে, বিমার থেকে শেফা দেন। যারা হায়াতে আছেন হায়াত দারাজ করেন। আমার বাড়িওয়ালা ভাই, তিনার আম্মা যান, তিনার বোন, তিনার একটা বেটা, তিনার বোনের দুটো সন্তান, আর তিনার চাচা যান, ফুপু যান, আত্মীয় স্বজন যারা আছেন হায়াত দারাজ করে দেন, শরীরকে সুস্থ রাখেন, শেফায়ে কুল্লি ইনায়াত দান করেন। যারা পড়াশোনা করেন এলেমে তারাক্কি দান করে দেন। আল্লাহ পাক যারা মাদ্রাসায় পড়াশোনা করেন আল্লাহ তাদের সকলকে হাক্কানি আলেম বানিয়ে দেন। আল্লাহ পাক আপনার দেবে দোয়া চাই। অনেকে ব্যবসা করে, বাণিজ্য করে, তেজারতি করে, চাষাবাদ করে, প্রত্যেকের হালাল রুজিতে আপনি বরকত দেন। আল্লাহ পাক যারা সন্তান চাই তাদের করে সন্তান দান করেন। আল্লাহ পাক আপনার দেবে দোয়া চাই। যত মানুষ বসে আছেন, বাড়িওয়ালা, চাচাজিরা, ভাইয়েরা, সকলার মনের নেক নিয়ত, নেক আশা, নেক আরজুকে আপনি পুরা করে দেন। শেষ আশা, শেষ দোয়া, শেষ জবাব, আমরা সবাই মরে যাব। রাস্তাঘাটে যেখানে সেখানে মেরে দেবেন না। কলমা পড়তে পড়তে সেজদা হালতে আপনার নামের জিকির করতে করতে আমাদের সকলকে মওত নসিব করে দেন। শেষ আশা, শেষ দোয়া, শেষ চাওয়া, মওতের যখন সময় হয়ে যাবে আমাদের মাথার কাছে রাসূলুল্লাহ হাজির করে দেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক দিদার অবস্থাতে আমাদের সকলকে মওত নসিব করে দেন। কবুল করে নেন, কবুল করনে ওয়ালা ইয়া আল্লাহ। দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহ পাক এই ছোট্ট দোয়াখানা আপনার কুদরতি কদমে রেখে দিলাম। আপনি আপনার হাবিবের নারায়ণ পাকের ওসিলায় কবুল করে নেন। বিশ্বের মোমেন মুসলমানকে আপনি হিফাজত করেন, ফিলিস্তিনের মুসলমানকে আপনি হিফাজত করেন। এই জালেম সরকারের হাত থেকে আমাদের বাঁচান। আল্লাহ ফিতনা ফাসাদ থেকে আমাদের সকলকে হিফাজত করে দেন। কবুল করে নেন, কবুল করনে ওয়ালা ইয়া আল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। সমস্ত দোয়া হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নারায়ণ পাকের ওসিলাতে কবুল করে নেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন 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 সুম্মা আমিন। বারাকাল মাতু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলকে দাওয়াত দেওয়া হচ্ছে, লাইন দিয়ে বসে যান, তাবারুক খেয়ে যান। আসসালামু আলাইকুম। আমার কথাবার্তায় কষ্ট পেলে আল্লাহর রাস্তায় মাফ করুন।